বর্তমান জগতে ভক্তির নাম করে ভক্তির উদ্ভট ব্যাখ্যা দিয়ে যেটা ভাগবত ভক্তির কথা বলা হচ্ছে, সেগুলিতে কি বলা হয়েছে? শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিক হরের ভক্তি উৎপাদেয়ত কল্পতে। বেদ বেদাদি শ্রুতি স্মৃতি পঞ্চরাত্র ভক্তি শাস্ত্রের যে ভক্তির বিধান, এই বিধানকে লঙ্ঘন করে যারা ভাগবত ভক্তির চর্চা করে, অনুষ্ঠানাদি করে, এগুলো উৎপাত মাত্র। আর উৎপাতই শুরু হয়েছে চারিদিকে। ভক্তির নাম করে যা কিছু হয় উৎপাত। শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা, বেদ বেদান্ত উপনিষদ নারদ পঞ্চরাত্র ভাগবত এর বিধি ব্যতীত যা কিছু ভগবত ভক্তির অনুষ্ঠানাদি করা হচ্ছে তাকে উৎপাত নাম দিয়েছেন। উৎপাত শুরু হয়েছে, ভক্তির নাম করেই উৎপাত শুরু হয়েছে, যা আদৌ কখনো ভগবত ভক্তি সে প্রাপ্ত হতে পারবে না। দেখা যাচ্ছে ভক্তির মতো, অনুষ্ঠানে আয়োজন যা কিছু হচ্ছে দেখা যাচ্ছে ভক্তির মতো, ঐকান্তিক মনে হচ্ছে তাদের, কিন্তু উৎপাত, ভক্তি হচ্ছে না। এই জন্য প্রত্যেক সাধকের আগে জানা প্রয়োজন শুদ্ধ ভক্তি তত্ত্ব কিভাবে ব্যাখ্যা হয়েছে শাস্ত্রে। আমরা সহজে এবার ভক্তি তত্ত্ব, ভক্তির স্বরূপকে জানতে চেষ্টা করি। যে শ্লোকটি পাঠ হয়েছে শ্রবণ করুন। সুরস্যে বিহিতা শাস্ত্রে হরি উদ্দেশ্য যা ক্রিয়া, ভক্তির অসমৃত নামক সিন্ধু মহাগ্রন্থে গোস্বামীপাদ বলছেন, শৈব ভক্তিরীতি প্রক্তা তয়া ভক্তি পরা ভবেৎ। কাকে বলে ভক্তি? ভক্তির স্বরূপ কি? শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যে ক্রিয়া, ভগবানের উদ্দেশ্যে, ভগবানের প্রীতির উদ্দেশ্যে, জগতের হিতের উদ্দেশ্যে নিজের সসুখ কামনা বাসনা বর্জিত হয়ে শুধুমাত্র ভগবানের প্রীতির উদ্দেশ্যে, জগতের হিতের উদ্দেশ্যে যে ক্রিয়া করা হয় তার নাম ভক্তি। ওকে সরিয়ে দিন, চন্দন দিতে হবে না। সুরস্যে বিহিতা শাস্ত্রে হরি উদ্দেশ্য যা ক্রিয়া, শাস্ত্র বিহিত, ভাগবত বিহিত, ভক্তি শাস্ত্র বিহিত ভগবানের উদ্দেশ্য, প্রীতির উদ্দেশ্যে যা কিছু সমর্পিত ক্রিয়া তাকে বলে ভক্তি। খুব সহজ ব্যাখ্যা করেছেন এটি। এবং এরূপ সাধন ভক্তির দ্বারাই ক্রমে তার প্রেম ভক্তিতে রূপ নেয়। আচ্ছা, ভক্তি কাকে বলে? আরো যদি আমরা সহজ করে জানি তো গোস্বামী বলছেন, ভক্তিরস্য ভজনং তদিয়া। ভক্তিরস্য ভজনম, ধ্যান দিন শব্দটার দিকে। ভগবানের ভজনই হলো ভক্তি। ভগবান ভজনকেই বলছে ভক্তি। ভক্তিরস্য ভজনম, ভগবানের ভজনই হলো ভক্তি। তবে শব্দটা দিয়েছেন ভক্তি রস্য। তার মানে আপনি যে ভজন করছেন, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্চন যা কিছু ভজন করছেন, সেই ভজনেও রস সিক্ত হবে, রসের দ্বারা হতে হবে, তবে ভক্তি হবে। বোঝা গেল? সব ঠিক হয় গান বাজনায়, পাঠের সময় যন্ত্র ঠিক হয় না। জয় রাধে।
কি বলা হলো? ঠিক আছে বাবা, এবার রেখে দাও, বারবার ভক্তি রস্য ভজনং ভজধাতু ইক্ত প্রত্যয় যোগে ভক্তি শব্দ নিষ্পন্ন। ভজনই হলো ভক্তি। তবে এইটুকু বললে পরিপূর্ণতা পায় না। ভক্তি রস্য ভজন কি করে বোঝায়? আচ্ছা, গাভী মাতা তৃণ লতা এগুলি ভক্ষণ করে গাভী। তো গাভী যখন এগুলি ভক্ষণ করে, তৃণ ঘাস খড়কুটো, পেছনে তো ভগবানের ভজনকে যদি ভক্তি বলে, সেই ভজনটা ভক্তি রস্য। কেমন হতে হবে? গাভী মা যখন তৃণাদি ঘাস কুটো ভক্ষণ করে, তখন প্রকৃত আহার করে না। ওরা দেখবেন গোয়ালে এসে, কোন আশ্রয়ে এসে প্রথমে দেহটাকে মাটিতে একটু আনন্দ করে আরাম করে বসে পড়ে। বসার পরে ওই বলৎকৃত খাদ্যগুলিকে মুখে এনে, যেটাকে সহজ বাংলায় জাগর কাটা বলে, যখন খাদ্যগুলো চর্বণ করতে থাকে, তখন জিহ্বা থেকে একটা রস খরিত হয় এবং ওদের ওই গালের দুই পাশে দেখবেন সাদা ফেনা বা রস সিক্ত হয়। আপনি জিহ্বায় যে খাদ্য বস্তু দিচ্ছেন, তাতে জিহ্বার রড যদি যুক্ত না হয়, সেই খাদ্য আস্বাদিত হয় কি? তো ভজনটা যখন রসের দ্বারা হবে, শুধু ভজন না, হরিনাম করছি, পাঠ শ্রবণ করছি, কীর্তন করছি, কিন্তু রস বোধ নাই। রস বলতে এখানে চমৎকারিত্ব, আনন্দ ভেতরে কাজ করছে না। হরিনাম করছি, ঘুম আসছে, হরি কথা শুনছি, অলসতা আসছে, এটি ভজন হচ্ছে না। ভজনে হোক, চারিদিকেই হোক, ভজনের মধ্যে যখন আপনার ভজনীয় চমৎকারিত্ব আস্বাদিত রস খরিত হবে, হরিকথা শ্রবণে ভাগবত ভজনের দ্বারা যখন চমৎকারিত্ব অনির্বচনীয় শাশ্বত ভেতর থেকে একটা চমৎকার আনন্দ আস্বাদন পাবেন, এটা রসের দ্বারা হয়, তখনই ওটা ভজন। যে আপনি শ্রবণ করছেন না, এটা আনন্দ পেতে হবে, রস বিগলিত হতে হবে, হৃদয় চমৎকারিত্ব হতে হবে, তখনই এই ভজনটাই ভক্তিতে রূপ নেবে। রস হতে হয়। তো এখন যে কাঁচা আমগুলো আছে না, কদিন পরে যখন পেকে যাবে, এখন ওতে রস, এটা কঠোর শক্ত, কিন্তু পরিপক্ক হয়ে গেলে দেখবেন আস্বাদিত মৃষ্ট রসে রূপান্তরিত হবে, তখনই তোকে পরিপক্ক আম বলবে। ভজন করতে করতে যখন রস স্খলিত হবে, রস সিক্ত হবে, চমৎকারিত্ব অনির্বচনে একটা আনন্দ উপলব্ধি করবেন, তখনই জানবেন সেই ভজন ভক্তিতে রূপ নেবে। ভক্তিরস্য ভজনা। এবং শাস্ত্র বলা হচ্ছে ভক্তি তখনই হবে। কি মার্মিক কথা, কথাগুলো জানা দরকার, না হলে আমরা উৎপাত শুরু করব। ভক্তির নামে, ভজনের নামে সব উৎপাত হয়ে যাবে। এই জন্য ভালো করে আমাদের জানা চাই, এখানে কি বলছেন যে ঐহিক এবং পারত্রিক, খুব ধ্যান দিয়ে শব্দটি কর্ণে নিতে হবে, হৃদয়ে নিতে হবে। ঐহিক মানে ইহ জগতে, আর পারিত্রিক মানে পরজগতে। ইহ জগতে এবং পরজগতে যখন আমার সর্ববিধ কামনা, পরকালের কামনা তো আমাদের আছে, মরে যেন স্বর্গে যায়, মরে যেন মুক্তি পায়, মরে যাতে ধনীর গৃহে যায়, এরকম অনেকের তো কামনা আছে, মরার পরে যাতে নরকগামী না হতে হয়। পরকালের তো একটা কামনা আছে, স্বর্গে যাওয়ার, বৈকুণ্ঠে যাওয়ার, মুক্তি পাওয়ার। বলেন ঐহিক এবং পারত্রিক সর্ববিধ কামনা বর্জিত হয়ে
নিজের কোন সুখের চাওয়া পাওয়া পরিত্যাগ করে কি বলছেন, যখন সর্ব ইন্দ্রিয়গুলি, আচ্ছা এখন কান হরি কথা শুনছে, কিন্তু আপনার সমস্ত ইন্দ্রগুলি যদি শ্রবণোন্মুখ না হয়, মন বাড়ির দিকে, হাত পা বারবার ছুটছেন, কে আসলো কে উঠে গেল সেদিকে তাকাচ্ছেন, তার মানে সর্ব ইন্দ্রিয় আপনার এদিকে আসে না। হরিকথা যখন শুনছেন তখন আপনার দেহবোধ, ক্ষুধা, তৃষ্ণা, মলমূত্র বেগ, সাংসারিক চিন্তা, গৃহের চিন্তা, হাত ঘড়ির চিন্তা যখন সবগুলো স্তীমিত হয়ে ওই শ্রবণ মুখে, ওই ভজন মুখী হয়ে যাবে, সমস্ত ইন্দ্রিয় একমুখী হয়ে যাবে, এবং সেই একমুখিতার দ্বারা ইহকাল পরকালে নিজের কোনো কামনা বাসনা রহিত হয়ে শুধু ভগবানকে সুখ দেওয়ার উদ্দেশ্যে যে ভজন হবে, তারই নাম ভক্তি, তারই নাম ভক্তি। তাকে আর হয় আমার ইহকালে পরকালে নিজের কোনো চাওয়া পাওয়া থাকবে না। আমাদের তো কোনো অনুষ্ঠান করলে তার মধ্যে 4-5টা বাসনা, ছেলের চাকরি, ম্যাট্রিক পাস, জামাইয়ের অসুখ সারা, সন্তান হয় না তার জন্য, 1000টা কামনা বাসনা জুড়ে দিয়ে অনুষ্ঠান দেই। অর্থাৎ নিজের চাওয়া পাওয়া কামনা বাসনাকে সামনে রেখে ভগবানকে ভজন করছে, নিজের চাওয়া পাওয়া পূরণের জন্য। আদৌ এটা কোনোদিন ভক্তি নয়। হ্যাঁ, এর দ্বারা আপনার আশা পূর্ণ হবে। ভগবান সর্বমঙ্গলময়, সর্ব কল্যাণময়, কল্যাণ গুণপেত, কিছু করলে ভগবান আপনাদের কিছু আশা পূর্ণ করবেন। কিন্তু গোবিন্দ বলছেন, যদি ইহকাল পরকালের সর্ববিধ সসুখ কামনা ত্যাগ করে সর্ব ইন্দ্রিয় দিয়ে আমাকে আনন্দ দেওয়ার উদ্দেশ্যে ভজন না হয়, তাহলে কি হবে? আমি কি করব? আমি তোমাকে ভক্তি দিয়ে দেব, মানে যে ভোগ চাইছো সংসারে, সুন্দরী রমণী, টাকা পয়সা, মান সম্মান, নিজের বড় উচ্চাসন, সব দিয়ে দেব, ভক্তি দিয়ে দেব, এমনকি মুক্তি দিয়ে দেব। এবং তুমি যা চাও জগতের সব ভক্তি মুক্তি। কৃষ্ণ যদি ছোটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, ঠিক আছে আমার ভজন করছো কামনা বাসনা নিয়ে, নিজের সুখের নিজের স্বার্থের জন্য, ঠিক আছে আমি তোমাকে দেব, যে ভোগ চাইছো দেব, কামনা বাসনা দেব, স্বর্গ দেব, কিন্তু ভক্তি তোমার কাছ থেকে লুকিয়ে রাখবো, ভক্তি তোমায় দেব না। বোঝা যায়? কৃষ্ণ যদি ছোটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, আরে বাবা, কৃষ্ণ ভক্তের পিছনে ছুটছে, মুক্তি চাও, অনন্ত প্রকার ভোগ চাও, সুন্দরী রমণী চাও, পবিত্র প্রতিভা চাও, যশ মালা খ্যাতি চাও, সব দিয়ে দেব, কিন্তু ভক্তি লুকিয়ে রাখবো, দেব না, কারণ ভক্তির অধিকারী তুমি নাও। আচ্ছা, দোকানদারের কাছে 20 টাকা দিয়ে 1 প্যাকেট লবণ দিলেন, এই যে 20 টাকা দিলেন, দোকানদার লবণ দিলে, এরপর দোকানদারের সাথে আর কোন ঘনিষ্ঠ অনুরাগ সম্বন্ধ থাকার প্রয়োজন আপনার থাকে কি? ভালোবাসাবাসি থাকে? কারণ আপনি অর্থ দিয়েছেন, দোকানদার আপনাকে বস্তু দিয়ে দিয়েছে, এটা ব্যবসায়িক ভাব। এতে আর খাতির কি, এতে আর অনুরাগ কি, এতে আর আপনজনত্বের ভালোবাসা থাকে কি? দোকানদারের সাথে ভালোবাসা থাকে? তো ভগবান বললেন, যারা আমাকে সামনে রেখে নিজের কামনা বাসনা পূরণের জন্য ভজন করে, সেটা ভজন বটে, সকাম ভজন বটে, তাদের ব্যবসায়িক মনোভাব থাকে, তাতে আদৌ কোনোদিন প্রেম ভক্তি হয় না। বর্তমান জগতে এটা কালী পূজাতে কেউ যদি পান সেজে দেয়, পান তাম্বুল, আমার মনে হয় পানটা ধুতে গিয়ে, পরিষ্কার করতে গিয়ে, সবরি দিতে গিয়ে, চুন দিতে, একটা বস্তুতে একটা কামনা মিশিয়ে দেয়। একটা তাম্বুল দেবে, তার পিছনে কতটা কামনা বাসনা। বলেন হ্যাঁ, এটাতে তোমার ভজন হচ্ছে, তবে নিষ্কাম ভজন নয়, তোমার সসুখ বাসনা পূর্তির জন্য ব্যবসায়িক ভিত্তির দ্বারা তুমি এটা করছো। এখন আমরা কামনা বাসনা তাড়িত পীড়িত জীব,
সংসারে আমাদের দুঃখ যন্ত্রণা অভিশাপ রোগ শোক জরা ব্যাধি, আর এই সংসারের নানাবিধ যমযাতনায় পড়ে অভাব অনটনে রোগ শোক পড়ে আমরা শুধু চাইতেই শিখেছি নিজের সুখ, ধন দাও পুত্র দাও জরা ব্যাধি দূর করো, এইগুলি বলি। এই কামনা বাসনা যতদিন আপনার থাকবে, যতদিন এই চাওয়া পাওয়া থাকবে, ততদিন ভক্তি আপনার হবে না। দেখুন, নিষ্কাম ভাবে আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, একেবারে কোনো চাওয়া পাওয়া না থেকে ভগবানের ভজন হয়? আমরা নিষ্কাম হতে পারি? আমরা সন্ন্যাসী না, ব্রহ্মচারী না, আমরা সংসারী জীব, আমাদের নানা চাওয়া পাওয়া আছে, আমরা এর মধ্যে থেকে কি করে এমনি করে ভজন করব? তো আমরা অনেকেই মনে করতে পারি আমাদের কামনা বাসনা এর মধ্যে, পরে দিও, কামনা বাসনা এর মধ্যে না থাকলে হয়, চাওয়া পাওয়া তো থাকবে, এটা সংসার বাসনাময় কামনাময়। তো দেখুন, নিষ্কাম ভাবে ভগবানের ভজনের একটা দৃষ্টান্ত আছে, এটা আপনাদের ঘরেই আছে। সেটি হলো, মা যখন সন্তানকে শিশুকে স্তনপান করায় তখন কি হয় বলুন তো? বাৎসল্য সন্তানের বদন দেখে, তার ক্ষুধার্ত কাতর মুখ দেখে মায়ের হৃদয়ে এতটা স্নেহখরিত হয় যে ওই সন্তানের প্রতি তার ক্ষুধার্ত বদন চেয়ে মায়ের বুকে এতটা স্নেহ চলে আসে, মমতা চলে আসে, ওই স্নেহ মমতার কারণে মায়ের বুকের রক্ত দুধে রূপান্তরিত হয়। পুরুষের বুকের রক্ত দুধ হয় তো? সম্ভব কি? কোন পুরুষ মানুষের, আচ্ছা, রক্তের গুরুত্ব নারী পুরুষের একই থাকে, থাকে না? রক্ত তো গ্রুপ একই থাকে, তো মার বুকের রক্তটা দুধ হয় কি করে? পুরুষের তো হয় না। পুরুষের হয় না এই কারণে গর্ভে ধারণ পালন পোষণ, তার জন্য গর্ভ যন্ত্রণা সহ্য করতে গিয়ে সন্তানের মুখ দেখলে, সন্তানের ক্ষুধায় কাতর বদন দেখলে মার বুকে এতটা মমতা, এতটা স্নেহ ভরিত হয়, ওই স্নেহ মমতার গাঢ়ত্ব প্রাপ্ত হওয়ায় রক্ত দুধে রূপান্তরিত হয়। ওইখানে মা স্তন পান করায় কি কোনো কামনা বাসনা নিয়ে? বলুন, করে কি? করে না। এটা একটা দৃষ্টান্ত দেওয়া গেল। সবকিছু যে মানুষ কামনা বাসনায় করে তা নাই, একটা দৃষ্টান্ত। তো ভগবানের প্রতিও যেমন আপনার বুকে অতি মমতা জন্মাবে, স্নেহ জন্মাবে, তাকে সেবা করবার, তাকে ভালোবাসবার, তাকে আনন্দ দেওয়ার জন্য, নিজের সুখের জন্য না। যখন আপনার হৃদয়ের ভিতরে ভগবানের প্রতি অনন্য মমতা জন্মাবে, স্নেহ জন্মাবে, তখন ওই যে মমতা স্নেহ দিয়ে যেটুকু ভগবানকে দান করবেন, ভজন করবেন, তখনই সেটা ভক্তি হবে। এই একটা নিষ্কাম দৃষ্টান্ত। আর একটা আছে, আর একটা কি, আমাদের ঘরে অনেকের কন্যা সন্তান জন্মেছে। আমার মনে হয় 10টা পুরুষ বা 10টা পুত্র সন্তান বাবা মাকে যতটা না ভালোবাসে, একটা কন্যা তার থেকে বেশি ভালোবাসে। কিন্তু দুর্ভাগ্য আমাদের এই দেশের পুরুষ শাসিত সমাজে, এখানে সকলেই কন্যা জন্ম নিলে উলোধ্বনি দিতে ভুলে যায়, মুখের হাসি ফুরিয়ে যায়, অভিশাপ মনে করে। কিন্তু সনাতন ধর্মে কন্যাকে যেমন বেদের প্রথম মন্ত্র দেখবেন মাতৃদেব ভব পিতৃদেব ভব বলা হয়নি, প্রথম মায়ের শব্দটা দেওয়া আছে মাতৃদেব ভব। তো যার ঘরে কন্যা সন্তান নেই, তার ঘরে অনেক স্নেহ মমতা সেবার বিনষ্ট হয়ে গেছে। মেয়েই মার কাছে বারবার বাবার কথা জিজ্ঞাসা করে, বাবা বাড়ি ফিরেছে, বাবা কখন আসবে, ছেলেরা খুব বেশি জিজ্ঞাসা করে। বিয়ের পর একটা মেয়ে চোখের জলে যখন শ্বশুর বাড়ি যায়, বাবা মাকে প্রণাম করে যায়, সম্পত্তির হিসাব নেয় না, সম্পত্তির ভাগ নেয় না, শুধু আশীর্বাদ নিয়ে চোখের জলে চলে যায়। কিন্তু সন্তান আজকাল বাবা মার নামে মামলাও ঠুকে দেয় সম্পত্তি ভাগের জন্য, প্রার্থনা করে বুড়ো কবে মরবে।
এই জন্য কন্যাদেরকে অবহেলা না করে তাদের মানুষ করুন, শিক্ষা দীক্ষা ধর্মীয় সংস্কার দিয়ে মানুষ করুন, সে 10টা পুত্রের সম হবে। কথাটি এই কারণে বলছি, পিতামাতা যখন কন্যাকে লালন পালন করে, জানে সে এই ঘরে থাকবে না, তবু তাকে স্নেহ মমতা দিয়ে লালন পালন করে তার জন্য কত টাকা জমায়, অলংকারাদি তৈরি করে। আচ্ছা, এই যে মেয়ের জন্য অলংকার টাকা পয়সা সঞ্চয় করে তাকে পরের ঘরে বিদায় দেয়, বড় করে দেয়, এতে পিতামাতার কোনো স্বার্থ আছে? কোন কামনা রেখে মেয়েকে মানুষ করে কি? এই তো নিঃস্বার্থের একটা দৃষ্টান্ত। পিতা কন্যার জন্য নিঃস্বার্থ ভাবে খেটে খুঁটে মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে তাকে একটা ভালো পাত্রস্থ করে, অন্য কোনো কামনা মেয়ের কাছে তার, সে সুখী হোক, সে জীবনে শান্তিতে থাকুক, এই তো। ওখানে নিজের কোনো কামনা বাসনা পিতামাতা কাজ করে না। তেমন যেদিন আপনি ভগবানের ভজনের মধ্যে নিজের কোনো সশুভ কামনা না আছে, নিঃস্বার্থ ভাবে নিষ্কাম ভাবে ভগবানের সুখ চাইবেন, তারই নাম ভক্তি। এর আগে একটা বিশেষণ জুড়ে দিতে হবে, শুদ্ধা ভক্তি। কি বললাম? কোন মল নেই, ময়লা নেই, মানে কামনা বাসনা নেই, শুদ্ধা ভক্তি। আর ভগবান একমাত্র এই শুদ্ধ ভক্তিতেই বর্ষণ, অন্য কিছুতে না। আজকাল যে ধর্ম কর্ম অনুষ্ঠান যাগযজ্ঞ হয়, তার পেছনে দেখবেন পদ প্রতিষ্ঠা, পদ নিয়ে মারামারি, অর্থ নিয়ে মারামারি, পাড়া নিয়ে মারামারি, অমুক পাড়ায় এত টাকা ব্যয় করে যজ্ঞ করেছে, আমরা তার থেকে বেশি করে করব, প্রতিযোগিতা। ওরা ভালো দল এনেছে, ওর থেকে বেশি দল এনে চমকে দেব। এই যে প্রতিযোগিতা, এই যে কামনা বাসনা, এই যে ঈশ্বরের আনন্দ পেল কিনা, ঈশ্বর খুশি হলো কিনা, ঈশ্বরের সন্তুষ্টি হলো কিনা, আমাদের নাম প্রচার হলেই হলো, একটা কিছু করে দেখাতে পারলে হলো, এগুলো সব উৎপাত, ভক্তির নামে উৎপাত। শাস্ত্র বিধি যেখানে নাই, যেখানে ভগবানকে আনন্দ দেওয়ার উদ্দেশ্য সমর্পিত কর্ম নয়, সেগুলি উৎপাত মাত্র। ভজ ধাতু 3 প্রত্যয়ে ভক্তিপদটি নিষ্পন্ন। ভজ ধাতুর অর্থ হলো সেবা। ভজ ধাতুর অর্থ হলো সেবা। সেবা ছাড়া আনন্দ হয় না। কিন্তু দুঃখের বিষয়, আমার মতো যারা, তারা সেবা নিতে শিখেছে, সেবা দিতে শেখেনি। সেবাই হলো ভক্তি। ভজ ধাতু এই শব্দ নিষ্পন্ন হলে কি হয়? ভজ ধাতু 3 প্রত্যয়ে ভক্তি শব্দ নিষ্পন্ন। তার মানে ভজ ধাতুর অর্থ হলো সেবা। আর সেবা কথার অর্থ কি? আনন্দ। ভজ ধাতুর অর্থ হলো সেবা, আর সেবা কথার আরো সরলীকৃত অর্থ হলো আনন্দ, যার দ্বারা ভগবান আনন্দিত হবেন, ভগবান প্রসন্নিত হবেন। একটা মজার কথা বলি, এখন আমি পাঠ করতে ব্যাসাসনে আমাকে বসিয়েছেন কৃপা করে আপনারা। এই পাঠ করতে করতে আমার মনে এই পাঠটা ভক্তি হয়ে যাবে, কারণ আমি কীর্তন করছি, ভাগবত আলোচনা করছি, এটা ভক্তি হয়ে যাবে। আবার ভক্তি হবে না, উৎপত হবে। কখন জানেন? যখন আমি এই ব্যাসপীঠে, এই জ্ঞানপীঠে বসে মনে করব যে আজ এখানে বিজ্ঞ শ্রোতারা এসছে, বহু শ্রোতারা এসছে দূর দূরান্ত থেকে, আজ এমন কিছু আলোচনা করতে হবে বুদ্ধি দিয়ে, শব্দ দিয়ে, মায়া দিয়ে, যাতে শ্রোতাদের মনোরঞ্জন হয়, শ্রোতারা আমাকে বাহবা দেয় যে ইনিই প্রকৃত একজন উন্নত পাঠক। আমি উৎপাত শুরু করে দিলাম, ভাগবত শুরু করে দিল, উৎপাতই হয়ে গেল। আমি এখানে ব্যাসপীঠে কৃপা করে বসেছি, এখন যদি মনে হয় আমি শ্রোতাদের মনোরঞ্জন করব, এদের বুকে আমি স্থান করে নেব, এদের কাছে আমার সুখ্যাতি সুনাম শব্দ চয়ন ভাব যেন প্রতিষ্ঠিত হয়, বললেন সব গেল, উৎপাত হয়ে গেল। এই ভজনটা ভক্তি হলো না। উদ্দেশ্য কি হবে? প্রভু, শ্রোতাদের মনোরঞ্জন নয়, এই হরি কথার দ্বারা তুমি প্রসন্ন হও, তুমি আনন্দ পাও। এবং হরি কথা বলে আমি যে আনন্দটা পাচ্ছি, এই আনন্দও আমি তোমার চরণে সমর্পণ করলাম। সমর্পয়মি ইতি গোবিন্দ। আচ্ছা, আপনি যে শ্রবণ করছেন, শ্রবণ করলে তো একটা সুখ হয়।
হৃদয়ে সরলতা থাকলে, নিষ্কপটতা থাকলে হরিকথা হৃদয়ে আনন্দ হবে। কিন্তু বহু অপরাধ থাকলে, বহুবিধ পাপ বাসা বেঁধে থাকলে হরিকথাতে রুচি হবে না। ঘুম আসবে, নিদ্রা আসবে, অলসতা আসবে, বিরক্তি আসবে। ভাগবত কথাতে রুচি না হওয়ার নামই হলো প্রচুর অপরাধ কাজ করছে। মেঘ কাজ করছে, এই জন্য চন্দ্রের কিরণটা, জ্যোৎস্নাটা আসছে না, মেঘে ঢেকে দেয়া আছে। শাস্ত্রে বলছেন এহেন কৃষ্ণ কথাই, এহেন কৃষ্ণ নামে প্রেম না হয় অঙ্গ। তোমার ভালো লাগছে না, আনন্দ হচ্ছে না, চোখে জল আসছে না, লোমকূপ শিহরণ হচ্ছে না, হৃদয়ে আনন্দ হচ্ছে না, জানিও দেহে আছে অপরাধ প্রচুর। যে কাজে আপনি আনন্দ পাবেন না, যে কাজের ভিতরে আপনার প্রাণ উচটন হবে না, পিপাসা জাগবে না, জানবেন সেই কাজে আপনার কোনো দোষ ত্রুটি বা অপরাধ আছে। মেঘটা ঢেকে দিয়েছে, এই জন্য চন্দ্রের কিরণ প্রকাশ হচ্ছে না। এই জন্য ভগবত কথা, ভগবত ভজনে রুচি চাই, আসক্তি চাই, উৎকণ্ঠা পিপাসা চাই। এবং সেটা কেন? আপনি শ্রবণ করে যে সুখটুকু পাচ্ছেন, আনন্দটুকু পাচ্ছেন, যাওয়ার সময় কি করবেন জানেন? এই হরি কথা শুনে অজানাকে জানলেন, হৃদয়ে একটা আনন্দ এলো, ভগবানকে বললেন এই আনন্দটা আমি নেব না, এই আনন্দটা আমি তোমার সুখের জন্য তোমাকে সমর্পণ করলাম। এটার নাম ভোগ। মানে আপনি শ্রবণ করে যে আনন্দ পাচ্ছেন, ওটা নিজে ভোগ করছেন না, ওটাও ভগবানকে সমর্পণ করছে। আহা, মানে আপনি বসে বসে হরি কথা শুনে যে হৃদয় আনন্দ পাচ্ছেন, এটাও ভগবানকে দিয়ে দিচ্ছে। দারুক, দারুকায় ভগবানের সেবক, দাস। দারুক গোবিন্দকে বিজন সেবা করছে, বাতাস দিচ্ছে তাল পাখার বা মৌজ পাখা দিয়ে। আচ্ছা, গোবিন্দকে বাতাস দিতে গিয়ে গোবিন্দের বদনটা নয়নে দেখছে, গোবিন্দের সেই মনোহর সুন্দর তার মুখবদন, সেই অকার্ণ বিস্তৃত কমল আক্ষপত্রের ন্যায় নয়ন, তার শিখিপুচ্ছধারী, তার অধর সৌন্দর্য এবং তার পীতবরণ, শ্রী গোবিন্দের অপরূপ বদন শোভা দর্শন করতে করতে ওর ভেতরে প্রেম এসে গেছে। ভগবানকে দেখলে তো একটা প্রেম হবেই, সেই প্রেমে ওর চোখে জল এসে গেছে, লোম শিহরণ হচ্ছে, হাত কাঁপছে, কাঁপতে কাঁপতে যে পাখা দিয়ে বাতাস দিচ্ছিল সেটা পড়ে গেছে। প্রেম এসে গেছে, অশ্রু এসে গেছে, কম্প এসে গেছে, পাখাটা পড়ে গেছে। আচ্ছা, ভগবানকে দেখে প্রেম এলো, এটা ভালো জিনিস কিনা? কথা বলো, ভালো জিনিস কিনা? ভগবানকে দর্শন করে আমার অশ্রু এলো, পুলক এলো, হ্যাঁ, আমার ভেতরে প্রেম এলো, এটা ভালো কিনা? কিন্তু দারুক তখন বিবেকের দ্বারা নিজের গালে চড় বসিয়ে দিয়েছে, নিজের প্রতি ক্রোধ করছে। আচ্ছা, প্রেমে কখনো ক্রোধ আসে? প্রেমে তো আনন্দই আসে, প্রেমে তো আনন্দই আসে। ক্রোধ হচ্ছে দারুকের, কেন জানেন? প্রেমানন্দ যদি ভক্তের সেবানন্দ বাঁধে, আবার বলি ধ্যান দিয়ে শুনুন, প্রেমানন্দ যদি সেবানন্দে বাঁধে, সেই প্রেমানন্দ ভক্তের হয় মহাক্রোধে। এরকম শব্দ আর কেউ দিয়ে যায়নি চৈতন্য চৈতামৃতকার ছাড়া। অর্থাৎ ভগবানকে দর্শন করে আমার ভিতরে প্রেম এলো, অশ্রু পুলক এলো, এটাতেও ভক্ত ক্রোধ করছে, প্রেম তুই কেন এলি, প্রেম কেন আসবি? বলে কেন প্রেম আসবে না? বলে না, প্রেম এলে তো সেবা বন্ধ হয়ে গেল, পাখাটা পড়ে গেল। সেবাটা দিচ্ছিলাম ভগবানের আনন্দের জন্য, আর প্রেমটা এসেছে আমার আনন্দের জন্য, সেবাটা প্রেমে বাধা হয়ে গেছে। এই জন্য ভক্ত ক্রোধ করছে নিজের প্রতি, সেবা বন্ধ হয়ে গেল এই প্রেমের জন্য, কেন এলি? এর ব্যাখ্যা কি? আহা, সেবানন্দ যদি প্রেমানন্দে বাঁধে, কি অদ্ভুত মানে মহিমা ব্যক্ত করেছে। প্রেমটা মানে আপনার সুখ, প্রেমটা মানে প্রেম এলো মানে আপনি সুখ পাচ্ছেন, আর সেবা দিচ্ছেন তো গোবিন্দ সুখ হচ্ছে। এখানে নিজের সুখ এসে ভগবানের সেবা সুখ বন্ধ হয়ে গেল, ভক্ত এতেই ক্রোধ করছে, বাধা সৃষ্টি হচ্ছে। আহা, এই হলো ভক্তি। কেন আসবে? কেন আমি সুখ চাইবো? কেন আমার সুখ হবে? গোবিন্দের সুখ হোক। সেই মহাপ্রভু
মধ্যাহ্নে প্রসাদ ভোজনের পরে ওই 2-1 দণ্ড একটু বিশ্রাম নিতেন, কোনদিন নিতেন না। তো প্রভু মধ্যাহ্নে প্রসাদ ভোজনের পরে যেখানে শয়ন কক্ষ, সেই শয়ন কক্ষে মহাপ্রভুর শরীরটা একটু এড়িয়ে দিতেন। গোবিন্দ ঘোষ এসে প্রভুর চরণটা একটু সেবা করতেন। প্রভু নিষেধ করতেন, তবু ভক্ত গিয়ে প্রভুর চরণটা একটু সেবা করতেন। মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য একদিন তিনি বিছানায় না গিয়ে যে প্রবেশ পথ, যে দরজা, ওইখানে আর হয়ে শুয়ে পড়েছে। এখন গোবিন্দ দাস দ্রুত এসে ঢুকতে গিয়ে মানে প্রভুর চরণ সেবা করবে, একটাই যদি প্রবেশ পথ থাকে দরজা, আর সেখানে যদি প্রভুর মতো দীর্ঘ 4 হাত পরিমাণ একটা দেহ ওখানে দরজায় আড় করা থাকে, ভেতরে যাওয়া যাবে? এসে বলছে, প্রভু একটু সরে যাও, ভেতরে যাবো, একটু চরণ সেবার সুযোগ দাও। প্রভু একটু কপট করে, মানে কপট নিদ্রা, প্রভু ঘুমাননি। এটা জগতের শিক্ষা। ভগবান আসেন তো আমাদের শিক্ষা দিতেই। জগৎ আপনি আচারী জীবকে শেখান। প্রভু বলছে, আজকে সেবা বেশি হয়ে গেছে, আমি নড়তে পারছি না। প্রভুর এই কথা শুনে মনে করছে, ভেতরে না গেলে তো প্রভুর চরণ সেবা করতে পারবো না, যেতে গেলে তো প্রভুকে ডিঙিয়ে লাফিয়ে যেতে হবে, আর প্রভুকে যদি লঙ্ঘন করি আমার তো নরকেও জায়গা হবে না। আবার মনে হচ্ছে চরণ সেবা না করে থাকি কি করে, প্রতিদিনের নিত্য প্রভুকে একটু সুখ দেওয়া অভ্যাস। তখন হঠাৎ বিবেককে বলছে, ও প্রভুর চরণ সেবাটা তোর কাছে বড় না, তুই নরকে যাবি সেটাই বড় হয়ে গেল। বিবেক কাজ করছে, বিচার কাজ করছে, প্রভুর সেবা বড় না তোর সুখ বড়। এই কথা ভেবেই ডিঙিয়ে প্রভুকে লঙ্ঘন করে গিয়ে চরণ সেবা করতে শুরু করে। হয় হোক নরক বাস, আমার নরক হোক, কিন্তু প্রভুর তো সুখ হোক। চরণ সেবা করতে শুরু করেছে। প্রভু অনেকক্ষণ পর একটু আড়ামড়া খেয়ে বলছে, গোবিন্দ, সূর্য তো পশ্চিমে হেলে পড়লো, তুমি এখনো সেবা করতে যাওনি? একটু স্মিত হেসে বললেন, সামনে যদি দরজা এইভাবে কেউ পড়ে থাকে তো বাইরে সেবা করতে যেতে হয় কি করে যাবো প্রভু? মহাপ্রভু বলছেন, আমি যতটুকু জানি যেভাবে এসেছিলে ওইভাবেই যেতে পারতে, যেভাবে এসেছিলে ওইভাবেই যেতে পারতে। গোবিন্দ দাস তখন বললেন, প্রভু ভেতরে এসেছিলাম তোমার চরণ সেবার জন্য, আর বাইরে যেতে হবে নিজের উদর পরিপূরণের জন্য। এই বুদ্ধি যেন কোনো জন্মেই না হয়। এসেছিলাম ভেতরে লঙ্ঘন করে তোমার চরণ সেবার জন্য, আর বাইরে যেতে হবে নিজের উদর পূরণের জন্য। এই বুদ্ধি যেন জীবনে না হয়। এরই বলে ভক্তি। নিজের সুখের, নিজের কোন বাসনার কামনার লেশ মাত্র নেই, আর সর্ব ইন্দ্রিয় এক করে রসের দ্বারা অনির্বচনীয় চমৎকারিত্ব আস্বাদনের দ্বারা যেদিন একটু হরিনাম, একটু শ্রবণ কীর্তন, একটু ভগবানের তুলসী অর্পণ করতে পারবেন, এটাই হবে ভক্তি। এই যে হরিনাম, এই যে যজ্ঞ, এগুলির উদ্দেশ্য হলো ভগবানকে আনন্দ দেওয়া। কিন্তু আনন্দটা ভগবানের দিকে না দিয়ে আমরাই নিয়ে বসি। এই গ্রীষ্মের তাপদাহে, আচ্ছা আমাদের 2-3টে সিলিং ফ্যান, তারপরে আবার কি বলে টেবিল ফ্যান, আবার এসির ব্যবস্থাও এখন মধ্যবিত্তও এসি নিচ্ছে। আগে উচ্চবিত্তরা এসি ব্যবহার করতো, এখন মধ্যবিত্তরা এসি ব্যবহার করছে। কিন্তু লক্ষ্য করেছেন, ঠাকুর ঘরের যে জায়গাটা আছে ওখানে কোনো বাতাসের ব্যবস্থা নেই। তার মানে কাঠ, ধাতু, তাকে আর গরম লাগে? এই বুদ্ধিতে ঘরে ঠাকুর রেখেছে। ছোট একটা বাচ্চা ঘরে থাকলে দেখুন তো তার জন্য কত ফ্যানের ব্যবস্থা, কারেন্ট চলে গেলে অন্য ব্যবস্থা, বাচ্চাটা কষ্ট হবে। অথচ গৌর গোবিন্দ ঘরের মধ্যে গ্রীষ্মের তাপ দেওয়া রেখেছেন, সেখানে বাতাসার ব্যবস্থা নাই। একে ভক্তি বলে? আপনি ঘরে গিয়ে শয়ন করবেন, যত রাত হোক ভগবানকে শয়ন দিতে হয় নিত্য, তাকে আবার জাগাতেও হয়। দেখুন ভক্তি, আমি গতকাল এই প্রসঙ্গে একটু আস্বাদন করেছিলাম, চমৎকার। নিশ্চয়ই আপনারা মন দেবেন, ধ্যান দেবেন।
দেখুন, যজ্ঞ বা বহুবিধ ভাগবতীয় বা শাস্ত্রোক্ত যত যজ্ঞ আছে, এই যজ্ঞ বা ধ্যান বা জ্ঞান এর অধিকারী সবাই না। আচ্ছা, কোন যজ্ঞ করতে গেলে প্রথম সেই যজ্ঞের আপনি অধিকারী কিনা এই প্রশ্ন আসবে কিনা? যে যার যে বস্তুতে অধিকার নেই, যোগ্যতা নেই, সে বস্তু তার করতে যাওয়া উচিত কি? আচ্ছা, এখন যদি আপনাকে বলা হয় এখানে হোম যজ্ঞ হবে, আপনি হোমে আহুতি দিন, আপনি হোম যজ্ঞ করুন, আমরা সবাই অধিকারী কি হোম করবার? উপনয়ন উপবিদ না হলে, বৈদিক মন্ত্র জানা না থাকলে আপনি হোম করতে পারবেন? অর্থাৎ হোমেতে আমাদের সকলের যোগ্যতা নাই। আচ্ছা, ধ্যান করতে পারবো? ক্ষুধা তৃষ্ণা শীত গ্রীষ্ম উপেক্ষা করে হিমালয়ের পাদদেশে গিয়ে আমাদের যুগ যুগান্তর ধ্যান করাও, এক জায়গায় 3 ঘন্টা স্থির হয়ে বসতে পারি না, তো কি ধ্যান করব? আচ্ছা, যজ্ঞ করতে গেলে যে বস্তুগুলো লাগবে, যাজ্ঞিক ব্রাহ্মণ লাগবে, হোমিতধারী বৈদিক ব্রাহ্মণ, যে ঘৃতটা দেবেন, যে বস্তুটা দেবেন, সেটা হতে হবে উত্তম। অর্থাৎ আমি বলতে চাইছি, সত্য যুগে বাষ্পেয় যজ্ঞ ব্রাহ্মণরা করত বৃহস্পতিকে সাথে নিয়ে। যখন সত্য থেকে ত্রেতা এলো, তখন ত্রেতায় অশ্বমেধ গোমেধ যজ্ঞ রামচন্দ্র করেছিলেন, অশ্বমেধ যজ্ঞ, কিন্তু বাষ্পেয় যজ্ঞ করবার ক্ষমতা ত্রেতার যুগের মানুষের ছিল না। আবার যেমন দাপার এলো, তখন ক্ষত্রিয়রা রাজস্ব যজ্ঞ পঞ্চপাণ্ডবরা করেছিল, কিন্তু বাষ্পেয় যজ্ঞ করার অধিকার তাদের ছিল না। এই জন্য যা যজ্ঞ তপস্যা যা কিছু, তার একটা অধিকার থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে। সবার দ্বারা সবকিছু সম্ভব নয়। কিন্তু কথাটা মনে আসবে হৃদয়ে, যদি বুকের পাঁজরে যদি লিখে দেওয়া যেত, কিন্তু ভক্তি সকলের পক্ষেই সম্ভব। জ্ঞান কর্ম যোগ সকলের অধিকার সম্ভব নয়, কিন্তু ভক্তি এমন একটা স্বতন্ত্রতা, ভক্তির এমন একটা অপূর্বতা, ভক্তির এমন একটা পূর্ণতা, ভক্তির এমন একটা নব আস্বাদনতা আছে, ভক্তিতে সকলেরই অধিকার। এর মধ্যে এমন কেউ নেই যে আপনি ভক্তির অধিকারী নন, কিন্তু আপনি জ্ঞানীর অধিকারী, যোগীর অধিকারী সবসময় হতে পারবেন। অশ্বমেধ যজ্ঞ করতে পারবেন, এখন রাজস্ব যজ্ঞ করতে পারবেন। ধ্যান যোগ সৎকর্ম নিষ্কাম কর্ম সবার দ্বারা সম্ভব নয়, কিন্তু ভক্তি সার্বজনীন, সার্বদেশিক, সর্বকালিক। ইংল্যান্ডে থাকলে ভক্তি হবে না এমন নয়, ভক্তি সর্বকালিক, সব কালে ভক্তি হবে, সব দেশে ভক্তি হবে। জয় পতাকা স্বামী আমাদের দেশের মানুষ, হরিনামে ভক্তি হলো কিনা, জগৎ মাতালো কিনা। তার মানে ভক্তি সর্বদেশিক, সর্বকালিক, সার্বজনীন। ভক্তি সকলের পক্ষে সম্ভব। বরঞ্চ আরো শুনুন, ভক্তি ব্রাহ্মণের পক্ষেও সম্ভব, চণ্ডালের পক্ষেও সম্ভব, ভক্তি পাপীর পক্ষেও সম্ভব, পুণ্যবানের পক্ষেও সম্ভব। ভক্তি শুধু মানুষের জন্য নয়, পশু পাখিও ভক্তির দ্বারা ভগবান লাভ করতে পারে, পশু পাখিও ভক্তির দ্বারা ভগবান লাভ করতে পারে। ভক্তি সার্বজনীন, ভক্তি সার্বকালীন। এজন্য ভক্তি মহারানী। ভক্তিকে কি বলা হয়? মহারানী। আচ্ছা, আমরা বৈদিক মন্ত্র, হোম যজ্ঞ, তীর্থ পর্যটন, দান ধ্যান নিষ্কাম কর্ম, ধ্যান ইত্যাদি, স্বাধ্যায় যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, ঋষি যজ্ঞ সকলে না করতে পারি, তুলসীতে জল ঢালতে পারবো সবাই? এ যোগ্যতা আছে কিনা? তুলসীতে জল সিঞ্চন করলেই ভক্তি। ভক্তি কত সার্বজনীন দেখুন, সকলের পক্ষে সম্ভব। এই বৈশাখ মাস গেল, যারা তুলসীতে একটু করে ঝরা দিয়েছেন, জল দিয়েছেন, বলেন এটা কি কারো পক্ষে কোনো কঠিন কিছু? ভক্তির সার্বজনীনতা শুনুন। বলার আগে আনন্দ হচ্ছে, লোক খুব শিহরণ হচ্ছে, বলে বাজার করাটাও ভক্তি। যে প্যাকেট নিয়ে বাজার করতে যান, ওটাও ভক্তি। বলে কিরকম ভক্তি?
আজ বাড়িতে বৈষ্ণব সেবা হবে, মহাপ্রভুর ভোগ হবে, এই উদ্দেশ্যে যে বাজার করতে যায়, আলু পটল কিনে, এটাও ভক্তি। ভগবানের উদ্দেশ্যে যদি যায়, এত সহজ, এত সার্বজনীন বাজার করাটাও ভক্তি। কিন্তু না, বাড়ি ভালো মন্দ খাবো, জামাই নিয়ে আসছে, এই ভেবে বাজার করা ভক্তি। ওটা তো নিজের সুখের জন্য, নিজের ভোগের জন্য। বাজার করতে গিয়ে ভক্ত কি বলে জানেন? দেখো ভাই, যে শাকটা দেবে একটু ভালো দেখে দাও, যত দাম লাগে নাও, তুমি দয়া করে ভালোটা দাও। ওই নিবেদন ওখানে এলো, ঠাকুর ঘরে নিবেদনের আগে ওখানেই নিবেদন হয়ে গেল। আমরা করি কি, বাড়িতে মহাপ্রভুর ভোগ হবে, একটা পুজোর গামছা দিই, পুজোর গামছা বের করেছে, তোমার বলি এটা না, এর থেকে কম দামে যেটা আছে, নিবেদন ওখানেই শেষ, কম দামেরটা দিই। আপেল 160 টাকা কেজি, আর যেটা 120 টাকা, ওইটা দিক বেছে বেছে, ওইখানেই তো নিবেদন শেষ। যদি উদার মনোবৃত্তি নিয়ে ভগবানকে আনন্দের জন্য আপনি থলে নিয়ে বাজারে যান বাজার করতে, বাজারটাও ভক্তি। তুলসীকে জল সিঞ্চন করাও ভক্তি। আচ্ছা, ওটা নাই গেল বাজার করা, বলে নাচাটাও ভক্তি হতে পারে। বলে আপনি যদি গৌর গোবিন্দের সামনে কীর্তনে ভগবানকে আনন্দ দেওয়ার জন্য নাচানাচিও করেন, এটাও ভক্তি। ভক্তির সহজলভ্যতা, সার্বজনীনতা দেখুন। ভগবানের সামনে যে নিজের লাল লজ্জা ভুলে ভগবানকে সুখ দেওয়ার জন্য দুবাহু প্রসাদীয় করে যন্ত্রের তালে তালে, মৃদঙ্গ করতালের তালে তালে নৃত্য করে, এই নৃত্যে ভুবন পবিত্র হয়। এই নৃত্য যত করে তত তার ভিতরে প্রেম ভক্তি সঞ্চার হয়। নাচাটাও ভক্তি যদি ভগবানের উদ্দেশ্য হয়। এত সহজ, এত সার্বজনীন, কিন্তু উদ্দেশ্য একটাই, তুমি আনন্দ পাও। আমাদের ছেলেরা গানের কনসার্ট হলে দেখবেন যুবক যুবতীরা সামনে কি করে নাচতে থাকে, কিন্তু যেদিন কীর্তন হয় দেখবেন, আচ্ছা ওখানেও তো নাচে, মালা দলিয়ে হাত উঁচু করে, ওখানেও তো নাচে, কিন্তু যখন কীর্তন হয় আমাদের যুবক যুবতীরা দেখবেন আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থাকে, লজ্জা বোধ করে। আমরা শিক্ষা দিতে পারিনি যে মহাপ্রভু নর্তন কীর্তনের দ্বারা ভক্তি যাচনা করেছেন। যুবক ছেলেরা এখানে নেই, দোষ ওদের না। আমরা ছোটবেলা থেকে পরিবারে ওদেরকে এই শিক্ষা দিইনি। এখানে কেউ যুবক যুবতী নেই, ওদের জায়গা না এটা, কিন্তু প্রয়োজন ছিল ওদের। কাল এখানে নাম হবে, কীর্তন হবে, দেখবেন কিছু মনে করবেন না, 50 বৃদ্ধ বৃদ্ধরা সামনে বসে থাকে। বাসি ফুলে বাসর সাজায় না কেউ, বিকালের ছড়া ফুল কেউ দেবতার পায়ে দেয় না। পৃথিবীর যত ধর্ম মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যুব শক্তির জন্য। দুঃখের বিষয়, সনাতন হিন্দু ধর্ম যুবক কিশোর কিশোরীদের আমরা এই পথে আনতে পারি, এটা ব্যর্থতা। সনাতন ধর্ম যদি পিছিয়ে পড়ে তার একমাত্র কারণ আমরা আমাদের আশ্চর্য হতে হয়। মা সাজিয়ে দেয় কুমারী মেয়েকে, যা বোনা এসছে, জামাইবাবু এসছে, বাজার করে আন, মার্কেট করে আন, সিনেমা দেখতেও পাঠায়, অথচ ভাগবতে পাঠায়। এই হলো এই জাতির অভিশাপ। এরা সন্তানাদি এই পথে আসলে বলে ওর 12 বেজে গেছে, একটু নিরামিষ খাবে, একটু তিলক নেবে, ধুতি পরবে, বাবা মার ওই সুর যে ওর 12 বৃন্দাবনে যাবে, ও প্রসাদ ভোজি হবে। এটাই 12 বাজা বলে হিন্দুদের। এদের 12 বাজবে না, এই সমাজের 12 বাজবে না। মেরুদণ্ড যার ভাঙা, সে মাথা উঁচু করে দাঁড়াবে কি করে? যে জাতির যুব সমাজ ধর্মমুখী নাই, সে জাতি দাঁড়াতে পারে। কি করবেন? 3 দিন নাম যজ্ঞ দিয়ে, 5 দিন দুর্গা পূজায় হই উল্লোড় করে, 2 দিন কালী পুজো দিয়ে যদি সমাজ না জাগে, মানুষের মানসিকতার পরিবর্তন না হয়, মানুষের স্বভাব না বদলায়, সমাজ যদি এগিয়ে না যায়, এগুলো করে কতটুকু এগোনো যাবে? কতটুকু এগোচ্ছি এটা নিজেদের কাছে প্রশ্ন করুন। হরিনাম আমি করছি না, অথচ এখানে 2-3 দিন খুব মাতামাতি হলো, আমি নাম নেব না। আমার মৃত্যুর সময় ওরা রাগরাগিনী শোনাবে আমার কানে এসে? শোনাবে কি আমার মৃত্যুর সময়? আমাকেই নাম নিতে হবে। সেই নিজেই নাম নেয় না, নিজেই মালা করে না, নিজেই করতাল বাজে হরিনাম করে না, এখানে আসে
11টা বাজলে খিচুড়ি খেয়ে কমিটির লোক বাড়ি ঘুমায়, এই হলো নামযজ্ঞ। এই জন্য ভক্তির পথে আসুন। আপনার ক্ষুধার অন্ন অন্য কেউ খেলে আপনার পেট ভরবে? বাবা, আপনার ক্ষুধা অন্য কেউ খাচ্ছে, এতে পেট ভরবে? অসুখ হয়েছে আপনার, ওষুধ খাচ্ছে অন্যজন, আপনার ভজন কে করে দেবে? ভজন তো আপনাকেই করতে হবে। বাড়িতে হরিনাম নেই, শতকরা 90% হিন্দুর বাড়ি সকাল সন্ধ্যা কাসর ঘন্টা বাজিয়ে হরিনাম হয় না, হরিনাম হয় এখন আসরে। অথচ মহাপ্রভু বলেছেন ঘরে ঘরে হরিনাম হতে হবে, সকাল সন্ধ্যায় হরিনাম হতে হবে, অভিশাপ ঢুকবে না, ওই বাড়ির শ্রদ্ধা নষ্ট হবে না। ঘরে ঘরে হরিনাম চেয়েছেন, আমরা করি আসরে আসরে হরিনাম। আসরে হরিনাম করার বিরোধী আমি নই, আমিও তো এসছি এই আসরে। আসরে হরিনাম করুন, 24 প্রহর 56 প্রহর করুন, কিন্তু ধ্যান দিন নিজের দিকে। আমার নামে রুচি হলো তো, আমি নাম নিচ্ছি তো, আমার গৃহে হরিনাম হয়তো। এই জন্য এখানে কত আলো, কত আলো, আলোর ঝর্ণা। এত আলোতে মনের অন্ধকার দূর হবে তো কারো? হবে কি? বাইরের আধার দূর হলো, ভেতরের আধার দূর করতে গেলে আপনার ভজন অন্য কেউ করে দেবে না, ভজনটা আপনাকেই করতে হবে, ভজনটা আপনাকেই করতে হবে। এই জন্য শাস্ত্র বলেছেন ভগবানের সামনে নাচাটাও ভক্তি, গাওয়াটাও ভক্তি। একটু হাত তুলে হরে কৃষ্ণ গাইবেন। একবার কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়, আর কৃষ্ণ নাম লইতে প্রেমের উপচয়। হরিনাম নিলেই ভক্তি, হরিনাম নিলেই ভক্তি। রান্না করাটা ভক্তি। আচ্ছা, হাসাটা ভক্তি হতে পারে? হাসাটা, হাসাটাও ভক্তি। ভগবানের দিব্য আরতি দর্শন করতে গিয়ে যদি আনন্দে হাততালি দেন, এভাবে আনন্দে হাততালি আমি দেখেছি। আমরা যে জয়পুর গেলাম না, গোবিন্দজিকে দর্শন করে, গোবিন্দ গোপীনাথ, এই তো করলিতে মদন মোহন আর জয়পুরে গোবিন্দ গোপীনাথ। তো গোবিন্দজির আরতিতে 10,000 লোক এক জায়গায় আটকে গেছে শহরে, জয়পুর শহরে। কেউ ঢোল বাজাচ্ছে, কেউ হাততালি দিচ্ছে, কেউ ইশারা করছে, কেউ ইঙ্গিত করছে, সব মানুষগুলোকে গোবিন্দজি আটকে দিয়েছে জয়পুরে। পুরো শহরটা মন্দিরে দাদুলে করা, রাস্তাঘাটে গাড়ি ফেলে আরতি দেখছে 10,000 লোক, এবং ইঙ্গিত করছে, হাসছে, নাচছে, নৃত্য করছে, কেউ আর ইঙ্গিত করে কথা বলছে। ভগবানের সামনে আরতি দেখে যদি হাসেন, এটাও ভক্তি। 10,000 গাবিদান করলে যে পূর্ণ হয়, আরতির সময় ভগবানের মুখবদন দর্শন করে আনন্দিত হলে সেই পূর্ণ হয়। এটাও ভক্তি। কাঁদাটাও ভক্তি, হরি নামে হরি কথায় কেউ দুফোঁটা চোখের জল ফেলাটাও আর কত সহজ হবে ভক্তি দেবী। এই জন্য ভক্তি সার্বজনীন, সার্বকালিক, সার্বদেশিক। ভক্তির অধিকারী সকলেই, তবে একটা কথা হলো শ্রদ্ধা চাই। ভক্তি লাভ করতে গেলে প্রথমে এই যে কথাগুলো বলা হলো, বাজার করা হোক, নাচা গাওয়া হোক, হাসি কান্না হোক, আর আপনি যাই কিছু করুন, একবার হরিনাম নেওয়া হোক, ভক্তি। দেখুন গীতাটাকে একবার এক মহাত্মার মুখে আমি শুনেছিলাম, অদ্ভুত কথা বললেন। গীতা মাহাত্ম্যে আছে যে গীতা পাঠ করে না, তার ব্রত ধিক, তার জন্ম ধিক, তার তপস্যা ধিক, তার পূজা ধিক, তার গুরুকে ধিক, সব ধিক। তো আমি সেই মহাত্মাকে প্রশ্ন করলাম, গীতা যে পড়তে পারে না সে কি করবে? গীতা পাঠ করে না, তার সব ধিক। যে পড়তে পারে না, তাহলে যে পড়তে পারে না তার অধিক সুলভতা সে পাবে যদি শ্রবণ করে। আমি বললাম অনেকের কান বধির, শুনতে পায় না, সে কি করবে? বলে সে গীতাকে যদি দর্শন করে তাহলে তার থেকেও তার ভক্তি হবে। বললাম কারো চোখ নেই, সে কি করবে? বলে গীতাকে যদি কেউ স্পর্শ করে তার থেকে বেশি তার ভক্তি হবে। কোনো কিছু না করতে পারলে কেউ যদি গীতা গীতা এই উচ্চারণও করে যে ভাই, তার প্রেম ভক্তি হয়ে যাবে। উপায় অনেক আছে, কিন্তু আমাদের অজু হাত, আমাদের দুটো হাত, কটা হাত? এরা আর একটা হাত গজিয়েছে আমাদের, সেটা হলো অজু হাত, না করার অজু হাত।
এবং ভক্তি বলতে গিয়ে মহাপ্রভু এমন কথা বলে দিয়েছেন, বর্তমানে এই মহাপ্রভুর কলিযুগে, নিতাইয়ের কলিযুগে একজন বলছেন, বাবা ভক্তি হবে কি করে? উনি বলছেন ভক্তি হবে যার ভক্তি হয়েছে সেই প্রেমিক ভক্তের সঙ্গ করলে, ছোঁয়াচে রোগের মতো তোমারও হবে। বললেন বাবা প্রেমিক ভক্ত কোথায় পাবো? ও তো খুঁজে খুঁজে কোথায় পাবো, আমার চেনার ক্ষমতা নেই। তো প্রেমিক ভক্ত কোথায় থাকে, কোথায় খুঁজবো তাকে? আচ্ছা প্রেমিক ভক্ত যদি তাদের সঙ্গ না পাই কি করব? তখন বলছে আচ্ছা ভক্ত সঙ্গ তুমি পেয়ে যাবে খুঁজ থেকে, যদি পাও তখন কি করব? বলছেন ভক্তি পেতে গেলে বলে ওই ভক্তের সঙ্গ করলে, সাধুর সঙ্গ করলে তোমার ভিতরে ভজন আসবে, আর ভজন থেকেই ভক্তি। বলে বাবা ভজন কেমন করে করতে হবে? বলে দেখো তুমি আধা ঘন্টা 1 ঘন্টা একটু হরিনাম জপ করবে, এটা। বলে বাবা আমার দিনের মধ্যে ওটা সময় নেই, দিন রাত সময় নেই। তখন বলছেন তো দিনে পারবে না। বলছে বাবা সপ্তাহে যদি একদিন করি, সপ্তাহে যদি একদিন, বলে হ্যাঁ সেটাও হবে। মাঝে মাঝে ডাকো ভগবানকে, বলেন সেটাও কি সম্ভব? যেভাবে ব্যস্ত জীবন, দিকে খেয়াল থাকে না। এই করতে 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 সে এরকম পেছাচ্ছে। এখন এ জাতীয় অবস্থা যদি সাধু কোথায় পাবো? শান্ত থাকুন। দেখুন যদি এ জাতীয় চিন্তা থাকে, সময় নেই, আমি সকল কাজের সময় পাই, তোমার ডাকতে পাই না, আমি সকল কাজের সময় পাই, তোমারে ডাকিতে পাই না, এই তো দুর্দশা। তো এ অজুহাত সে অজুহাত, এই সংসারের ব্যস্ততা, এই ব্যবসা ইত্যাদিতে মহাপ্রভু দেখলেন কলিযুগের মানুষ অলস, এরা সবকিছু অজুহাত দিয়ে ঢেকে দিতে চায়। প্রভু তখন বললেন একটা এমন উপায় করতে হবে যাতে এরা ভজন করতে পারে। সেই উপায়টা মহাপ্রভু নিতাই চাঁদ এত সহজ করে দিয়ে গেলেন। কিন্তু দুর্বোধ্য আমাদের, দুর্ভাগ্য আমাদের, মহাপ্রভু বলছেন দেখো ভজনের জন্য নির্দিষ্ট সময় সদাচার সম্পন্ন যদি না পাও, তবে আমি বলে গেলাম খাইতে, শুইতে, উঠিতে, বসিতে যথা তথা নাম লও। শব্দগুলো ধ্যান দিন। খাইতে, শুইতে, উঠিতে, বসিতে যথাতথা নাম লও। যে কোনো অবস্থাতে তুমি নাম নিতে পারো, এই নাম প্রভু তোমায় কৃপা করবে। যে কোনো অবস্থাতে মনে মনে তুমি ভগবানকে স্মরণ করতে পারো, তার লীলাকে স্মরণ করতে পারো। যে কোনো ভাবে ভগবানের নামের সাথে, লীলার সাথে মনটাকে যুক্ত করে দাও। যে অবস্থায় আছো, যেখানে আছো, ন কাল প্রতীক্ষ প্রভু, কোন কালাকালের বিচার রেখে যাচ্ছেন না, কোন সময়ের বিচার রেখে যাচ্ছেন না। এমনকি প্রভু বললেন না, সূচি অসুচি কালা কাল কোনো বিচার না করে তুমি তোমার মনটা ভগবানের যে কোনো ভাবনার সাথে একটু যুক্ত করে দাও, যুক্ত করে দাও। হঠাৎ সামনে দিয়ে দেখে হিমালয়ের পাদদেশে এক তেজোদীপ্ত অরুণকান্তি, এক গৌরীধারী মহাসন্ন্যাসী তার মধুর কণ্ঠধ্বনিতে হরিনাম করতে করতে যাচ্ছেন। তেজোদীপ্ত অরুণকান্তি, পেছনে পেছনে কয়েক শত তার আনুগত্য শিষ্যরা হরিনাম করতে করতে চলেছে। বলে আমাকে স্পর্শ করে দেখ সামনের ওই তরুণকে। স্পর্শ করে দেখছেন যে ওই তোর গত জন্মের দাদা, মহান আচার্য পরিব্রাজ হয়ে ভগবানের নাম বিতরণ করে চলেছে। বলে পেছনে এরা কারা জানিস? তোর দাদা যেদিন মলমূত্রে পড়ে মারা যায়, তার মুখে তার স্পন্দনে হরিনাম হচ্ছিল। ওই অঙ্গের আঘাতে মলমূত্রের মধ্যে যে কিরমিকিট গুলো গায়ের চাপে স্পর্শে মারা যায়, তারা মনুষ্য জন্ম লাভ করে ভগবান ভজন করতে বসেছিল। এটি কোনো গল্প নয়, এটি আপনাদের শোনানোর জন্য কোনো তৈরি করা গল্প উপন্যাস এগুলি নয়। ভগবান বলেছেন নামের এত মহিমা। এই জন্য মহাপ্রভু
মহাপ্রভু পর্যন্ত বলেছেন মলমূত্র ত্যাগ করতে গিয়েও ভগবানের নামটা বন্ধ করবে না, এ অবস্থায়ও নিতে পারবে। যদি এখন তো অনেকের বাথরুমে স্ট্রোক হয়, তাই না, ওইখানে মারা যায়, বোঝা যায় না, নাম ছাড়বে কেন? সমস্ত অবস্থাতেই ভগবানের নাম হৃদয়ে স্মরণ করা যায়, আর এটাই আমাদের জন্য প্রশস্ত সরল সাধন। কিন্তু কাকে কি বলবেন? এত কথা শোনার পরেও কি আমাদের সিদ্ধান্ত আসে যে কাল থেকে আমি চলতে ফিরতে জিহ্বাটাকে নাড়াবো? কঠিন তো কিছু নাই, জীবটাকে নাড়াতে হবে। হরে কৃষ্ণ এই বলতে তো আর কষ্ট হয় না। জীবটা নাড়াতেও যদি অলসতা থাকে, মঙ্গল চাইবো কোন মুখে ভগবানের কাছে যে আমার জীব নাড়াতে অলসতা? জীবটা নাড়াতে নাড়াতে এক সময় এমন হবে আপনি নাম না করতে চাইলেও অজাপা নাম আপনার ভিতরে এমনি হয়ে যাবে। এটা অভ্যাস করে দেখুন। এই জন্য এর নাম অজাপা নাম। আপনি নাম করবেন না, আপনার ভেতরে হরিনাম হয়ে যাবে, অজাপা নাম। নাম অভ্যাস করুন। নামের মধ্যে মহাপ্রভু সমস্ত শক্তি অর্পিত করেছেন। নামাঙ্গাকারী বহুদা সর্ব নিজ শক্তি অর্পিতা, এর মধ্যে সমস্ত শক্তি দিয়েছেন, শুধু নামে রুচি হওয়া যায়। দেখুন, নাম সম্পর্কে বলতে গিয়ে বলতে হয় আমরা এটাই পারবো, হরিকথা কান খাড়া করে শ্রবণ আর জিহ্বাটা নেড়ে হরিনাম কীর্তন। এই দুটো করে যান, আর কিছু প্রয়োজন নেই। জিভটা নাড়ান আর কানটা খাড়া করে সাধুমুখে হরিকথা শুনুন, আর কিছু প্রয়োজন নেই। এই দুটোই অঙ্গ, এই শ্রবণ আর কীর্তন, এই দুটো অঙ্গই আপনি মহাপ্রভুর চরণে শুদ্ধ ভক্তি পেয়ে যাবেন। এটাতেও অলসতা আমাদের। হবেটা কি? 4 ঘন্টা একটা T20 ম্যাচ বসে বসে দেখে, খায় দায় হাততালি দেয়, অথচ 20 মিনিট 4 মালা জপ করার সময় মানুষের হাতে নেই। সন্ধ্যার পরে 4 দোকানে বসে রাজনৈতিক আলোচনা, সামাজিক আলোচনা ঝড় তুলে দেয়। ঘন্টার পর ঘন্টা লোকের এটো বিড়ির ধোঁয়া আপনার গায়ে মুখে এসে মাকে, ওখানে বসে থাকেন 20 মিনিট, অথচ গোবিন্দ মন্দিরে প্রদীপ জ্বালাবার একটা লোক হয় না সন্ধ্যাবেলায়। সব ওই সিঁড়ির সামনে 4 দোকানে কোথায় রাজনৈতিক আলোচনা। হবেটা কি এসব করে? হলো টাকা আর কি এসব করে? এমন একটা মন্দির আছে 4 জন মিলে ধূপ ধূপ দিয়ে হাততালি দিয়ে এখানে প্রার্থনা করার লোক নেই, অথচ 4 দোকানে ভিড়। আমি এখান থেকে 10 বছর আগে একটা গ্রামে পাঠ করতে গেছি, তো আমি বলছি এখানে ভক্তরা কই, কাউকে বলেননি। তোনারা বলছেন ভক্তরা আটকে গেছে। আটকে গেছে মানে কি? বন্যার জল বাদ দিয়ে দিয়েছে? বললো বাবা এই 10টার সময় ছাড়া লোক আসবে না। কেন? বলে সিরিয়ালে আটকে গেছে। অবশ্য সিরিয়াল দেখাটা এখন অনেক বন্ধ, বিরক্তি হয়ে গেছে মানুষের। একজনের 4-5টা সম্পর্ক, 4-5টা বিয়ে, এগুলো এখন অনেকটা বন্ধ, অরুচি হয়ে গেছে। এগুলো কেউ দেখে? এটা অরুচিকর হয়ে গেছে, মানুষ এমনি ছেড়ে দেবে, 2 দিন পরে এগুলো রুচি হবে না। কিন্তু টিভি গুলো বসতে হবে। রিমোট টিপেন আপনি, ক্ষতি নেই, কিন্তু রিমোট টিপে কি হবে জানি না, কিন্তু যতবার রিমোট টিপলেন ততবার যদি জপার মালায় টিপতেন তাহলে আসা যাওয়া ভুলিয়ে যেত, জন্ম মৃত্যু ভুলিয়ে যেত। নেই। এই জন্য ভজন করুন। ভক্তি মানে ভজন, ভক্তি রস্য ভজনম, ভজনটাই ভক্তি। ভজনের থেকে এই জগতে আনন্দ বলে কিছু নেই। জগতের আনন্দ আর কদিন ভোগ করবেন? এক সময় চোখ থাকবে না, দাঁতের শক্তি থাকবে না, জিহ্বায় আস্বাদনের হজম ক্ষমতা থাকবে না। আসছে তো জরা ব্যাধি রোগ শোক আসছে, তো জগতের সুখ আর কতদিন ভোগ করবেন আপনি? খাওয়া দাওয়া রূপ যৌবন, এটা বেশি দিন না, অনিত্য। এটা অসুস্থতা এনে দেবে, বিরক্তি এনে দেবে। কিন্তু ভগবানের ভজন চির নব নবায়নমান, চির নূতন, চির আস্বাদনীয়। যত আস্বাদন করবেন, যত করবেন, তত নব অনুরাগ বাড়বে। জগতে কি সুখ আছে? জগতের বস্তু কি প্রকৃত আনন্দ আছে? কে পেয়েছে জগতে ভোগ করে আনন্দ? ভোগের দ্বারা তৃষ্ণা বাড়ে, ভোগের দ্বারা জরাব্যাধি আক্রান্ত হয়, ভোগের দ্বারা মানুষের মন মলিন হয়। ভজনের দ্বারাই মানুষ প্রকৃত আনন্দ পায়। ভজনের দ্বারাই মানুষ প্রকৃত হৃদয়ের শত শত সনাতন আনন্দ পায়।
এই জন্য নিবেদন করব, ভজনে ব্রতী হন। এখানে এসে সংকল্প করুন যে আমাকে ভজন করতে হবে। মনুষ্য জন্মটা পেয়েছেন ভজনের জন্য। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, কথাটা তো শুনেছি বহুবার। সংসার হলো, স্ত্রী পুত্র হলো, ব্যবসা বাণিজ্য হলো, লেখাপড়া হলো, বাড়ি গাড়ি হলো, বেড়ানো চেড়ানো হলো, আত্মীয় স্বজন হলো, ভজনই হলো না। হিন্দুস্তানিরা মরে গেলে শ্মশানে নিয়ে যাওয়ার সময় কি বলে জানেন? রাম নাম সত্য হে। টিভিতে দেখেছেন না, ওরা কি বলে? রাম নাম সত্য। আর আমাদের কি বলে মরে গেলে? বলেন একটু, বলো হরি। আচ্ছা, মানে শেষে তোমাকে জানানো হলো হরি নামটাই সত্য, রাম নামটাই আর জগতে কিছু প্রকৃত সত্য নাই, আর এটাই সাথে যাবে বলা হলো। যে দেখুন, আমরা মরে গেলে ওই নামটা বলি বা শুনি, অন্য সময় বিশ্বাস করি তো, কিছু মনে করবেন না, অন্য সময় আমরা এই কথা বিশ্বাস করি না। কারণ কি? কারোর বিয়ে হচ্ছে, বিয়ে বাড়ি গিয়ে আপনি বলবেন তো বলো হরি, কিরম লাগে দেখবেন, আপনাকে ওখান থেকে মেরে ধরেই তাড়িয়ে দেবে, বেটা বিয়ের আসরে বলো হরি বলছে। আচ্ছা, ওই হরি নামই তো সত্য, ওইটাই তো একদিন বলতে হবে আপনার পিছনে। আজ বললে খেলে যাচ্ছে কেন? খেলে যাচ্ছে এই কারণে মরার পরে একটু হরি হরি করতে হয়, অন্য সময় আমরা ওটা মেনেও নেই না, বিশ্বাসও করি না। প্রমাণ তো থাকে। জন্মদিনে গিয়ে যদি বলে রাম নাম সত্য হয়ে, তাড়িয়ে দেবে আপনাকে। তার মানে আমাদের কি কূট বুদ্ধি দেখুন, মরার পরে মেনে নি যে হরিনাম ছাড়া সাথে যাবে না, এটাই সার। অন্য সময় ওগুলো যদি মানতাম তাহলে বিরক্তি হতো। আমাকে একদিন প্রশ্ন করছে, বাবা বলো হরি বলে কেন? বলো হরি, মরে গেলে হরি বল, এটা তো ঠিক আছে, বলো হরি কেমন একটা বুকে চমকে ওঠে, শব্দটা কেমন লাগে। আমি বললাম, দেখো, মরা ব্যক্তির জন্য বলো হরি বলা হয় না। আচ্ছা, যে মরে গেছে, চাঁদ দোলায় নিয়ে যাচ্ছে, তাকে যতই বলো হরি বলেন, ও আর শুনতে পাবে? আর শুনতে পাবে না বলে ও ঘাড়ও নেড়ে জানিয়ে দেয় আমার আর বলা। চারজন কাঁধে তুললে কি হবে? মাথা নড়ে। ও বলছে আমার আর হরি বলা হলো না। আসলে বলো হরিটা মরা ব্যক্তির জন্য না, আমরা যারা চেয়ে চেয়ে দেখছি ও শ্মশানে যাচ্ছে, আমরা যারা বেঁচে আছি তাদেরকে বলা হচ্ছে এর মতো দশা তো তোমার কাল হতে পারে, এখনই হতে পারে। এই পথ দিয়েই তো চিতাই তোমাকে পড়তে হবে। আজ অন্তত তুমি একবার হরি বলো, এবার অন্তত বলো। মরা ব্যক্তির জন্য বলো হরি না, আমরা যারা বেঁচে আছি তাদের জন্য। কিন্তু না, এত শুনলাম, কত জন্মের অপরাধ থাকলে, কত জন্মের পিছিয়ে পড়লে জাতীয় অরুচি হয়। মহাপ্রভু এত কৃপা করেছেন, এত করুণা করেছেন, হ্যাঁ। আর কি বলেছেন? সেই করুণাটা আমরা ওই যে আটকে গেছি। কি আটকে গেছি? ভক্তি মুক্তি আদি বাঞ্ছা যদি মনে রয়, লিখে নিন কথাটা, হৃদয়ে লিখুন, কাগজে না। ভক্তি মুক্তি আদি বাঞ্ছা যদি মনে রয়, সাধন করিলেও প্রেম উৎপন্ন না হয়। যদি নিজের কোনো ভোগবাসনা হৃদয়ে থাকে, তাহলে প্রেম ভক্তি হবে না। কবে নিঃস্বার্থ হব, কবে তোমাকে ভালোবাসতে শিখব, কবে তোমার জন্য সর্বস্ব ভালোবাসা এই জগতে দিয়ে যাব। এই জন্য দেখুন, ভক্তি সকলের জন্য, ভক্তি সকলের জন্য আমাদের সার্বজনীন করে দিয়েছেন। এখন উচিত হলো সিদ্ধান্ত নেওয়া। সিদ্ধান্তটা এতক্ষণ যেটা বলা হলো, আপনার বিবেকের কাছে, বিচারের কাছে দেয়া হলো, আপনার ভজন করা উচিত কিনা। কারণ ভজনই একমাত্র আপনার সাথে পরকালের আগামী জন্মের মঙ্গলের কারণ হবে, অন্য কিছু কারণ হবে না, অন্য কিছু কারণ হবে না। আপনি মৃত্যুর পরে আপনার গোয়ালে গাভীগুলো বাঁধা থাকলো, সোনাগুলো আলমারিতে, টাকাগুলো ব্যাংকে, আত্মীয় স্বজন শ্মশান পর্যন্ত, তাও সব আত্মীয় পাবেন না। স্ত্রী চৌকাট পর্যন্ত, রাস্তার মোড় পর্যন্ত আসবে, তারপরেও আসবে না। নাতি নাতনিকে আপনার কোলে আর দেবে না, মারা গেছে তো আপনার কোলে আর নাতি, অথচ নাতি নাতনিকে কাঁধে করে ঘুরেছেন। শাস্ত্র বলছে কি, গাভীর বাটে যখন দুধ ছেড়ে দেয় বাছুর, তখন মা গাভী বাছুরের আর বেশি খোঁজ নেয় না। পাখিও যখন বাসায়
নিজে উঠতে শেখে, পাখির শাবকটি যখন নিজে উঠতে শেখে তখন আর মা পাখি ওর খোঁজ নেয় না। আমাদের দুর্দশা দেখুন, ছেলে মেয়ে মানুষ করেছেন ঠিক আছে, তারা ব্যবসা চাকরি বাকরি করছে ঠিক আছে, এইবার আপনি সংসার থেকে মনটা তুলে একটু মন্দিরে কাটান, আশ্রমে কাটান, ভজনে কাটান, এখন আবার নতুন করে গিয়ে হলো নাতির মুখ দেখতে হবে। অনেক মা এখানে আসে কি করে জানেন, ওই নাতি নাতনি আনতে গিয়ে তাদের খাওয়ানো, তাদের দেখা, তাদের হাসি কান্না, তাদের মলমূত্র ত্যাগ এই করতে গিয়ে এখানে আর কিছু শুনতে পায় না। গাভীও বোঝে দুধ ছেড়ে দিয়েছে, ওর দিকে আর অত লক্ষ্য করার দরকার। ছেলে মেয়ে বড় করেছেন, সংসার করে দিয়েছেন যথেষ্ট, এখন নাতি নাতনির প্রতি আরো দরদ। তো ভজন করবেন কবে? এখন মনে মনে হয়তো অনেকেই বলছেন নাতি নাতনি তোমার প্রিয় না, এই প্রিয়তায় আটকে গেলে বেরোতে পারবেন না, এই জাল থেকে, জাল থেকে বেরোতে পারবেন না। এই জন্য সেই নাতি নাতনি, সংসারের কি মায়া, কি মোহ, ছেলে মেয়ে বড় করলাম, এখন নাতি নাতনির প্রতি আরো টান। ওদের মুখ না দেখলে আমার চলবে না, ওদের কাঁধে না নিলে আমার চলবে না। তবে ভজন করবেন কবে? কেউ উদ্ধার করবে আপনাকে? মায়া মমতা গিয়ে দাঁড়িয়ে উদ্ধার করবে আপনাকে? করবে না। এই জন্য মাঝে মাঝে সংসারে লাথি খেতে হয় বিভীষণের মতো। বিভীষণকে কে লাথি মেরেছিল? রাবণ। ওই লাথি খেয়ে রামের চরণে এলো। রামের ভক্তি করত, কিন্তু সংসারের মায়া ছাড়তে, স্বজাতির মায়া ছাড়তে যেই রাবণ লাথি মারলো, সেই ভাবলো মরতে হয় রামের চরণে গিয়ে মরি। সংসারে আমরা লাথি খাই, কিন্তু রামের চরণে বিভীষণের মতো যায় না। সংসারে দুঃখ তো সংসারই দেয়, আপনজনরাই দেয়। আকাশ থেকে কে দুঃখ দিতে আসে আপনার? ওই পাড়ার লোক কে আপনার সংসারে দুঃখ দিতে আসে? দুঃখ তো যাদের জন্য যা করেছেন তারাই দেয়, ভুল তো তারাই বোঝে। তার কতকাল? দেখুন, সংসারের আসক্তি থেকে বিযুক্ত হলেই মানুষ শান্তি পায়। সংসারে যুক্ত থাকা যতদিন ভজনের দ্বারা সংসারের আসক্তি থেকে একটু দূরে সরে না যাবেন, ততদিন দেখুন, নাস্তিক হোক, আস্তিক হোক, বিশ্বাসী হোক, অবিশ্বাসী হোক, পূর্ণাত্মা হোক, পাপী হোক, সংসার থেকে সকলেই 4-5 ঘন্টা সংসার ভুলে যায়, সংসার ছেড়ে দেয়, আর সেই সময়টাই সে শান্তি পায়। তার মানে আমি ঘুমের কথা বলছি। মানুষ ঘুমায় তো 5-6 ঘন্টা, 7-8 ঘন্টা ঘুমায় তো। ঘুমের মধ্যে বউ থাকে, গভীর ঘুমের মধ্যে বাড়ির কথা থাকে, ব্যাংকের টাকার কথা, ব্যবসার কথা থাকে, নাতি নাতনির কথা মনে থাকে গভীর ঘুমে। আপনি বলুন, আপনি ঘুমে শান্তি পান না জেগে বউ ছেলে মেয়ের মধ্যে যখন থাকেন তখন শান্তি পান? বলুন, সত্য করে বলুন। সংসারকে ছেড়ে দূরে থাকলেই কেবল আপনি শান্তি পান। এর মধ্যে থাকলে, আচ্ছা, আপনাকে যদি বলা হয় 3 তলা বাড়ি দেব, সোনার খাট দেব, দাস দাসী দেব, ঘুম কেড়ে নেব 6 মাস, চাইবেন এগুলি? চাইবেন কি কেউ? চাইবেন না। বাঁচবেন না তো আপনি, আত্মহত্যা করে বসবেন ঘুম না হলে। ঘুম জানিয়ে দেয় সংসার থেকে মনটা দূরে সরে নিলেই শান্তি। এই জন্য পদ্মপত্রের দৃষ্টান্ত দিয়েছেন গীতায়। সংসারে কিভাবে থাকতে হবে? মা ঘুমাচ্ছে, অনেকের ঘুমাচ্ছে, এদিকে তাকাও। সংসারে থাকতে হবে কি বিদ্যা দিয়ে? পদ্ম পত্রের মতো। জলে জন্মাবে, অথচ জল ওকে পচাতে পারবে না, ডোবাতে পারবে না। তুমিও সংসারে থাকো, তবে আমার করে ডুবে যেও না। পদ্মপত্রে জলবিন্দু কণা আসলে যেমন ঝরে পড়ে যায়, বেশিক্ষণ থাকে না, তেমন আমার এই আসক্তি নিয়ে সংসারে ডুবে যত পাতা জলে দেবেন একদিন তাকে পচাবে, ডুবাবে। কিন্তু পদ্ম জলে জন্মালে ওকে ডোবানোর ক্ষমতা। আচ্ছা, যদি বন্যার জল গিয়ে সরোবরে পড়ে, পদ্ম ডুবে যাবে না? কি হবে? উপরে উঠবে। সংসারে থাকো, আমার এরা না হলে আমার চলবে না, এদের মুখ না দেখলে আমার দিন ভালো যাবে না, এরকম আসক্তি নিয়ে দেখো না। পদ্ম পাতার মতো আসক্তি শূন্য হয়ে সংসারে থাকো। একটা কথা বলি, আমাদের ব্রেন থেকে আসে কি? বুদ্ধি। আর হৃদয় থেকে আসে ভালোবাসা, এই তো। তো শাস্ত্র বলছে কি, ব্রেনটা সংসারে দাও, বুদ্ধিটা সংসারে দাও, কর্তব্যটা সংসারে দাও, আর হৃদয়ের ভালোবাসাটা ভগবানকে দাও, ভজনকে দাও। নালে ঠকে যাবে, নালে ঠকে যাবে। ঠকে তো গেছি আমরা।
বিচারটা সংসারে দিন, নালে সংসার লোপাট যাবে, ছেলে মেয়ে মানুষ করতে পারবে না। বিচার সংসার দিন, আর ভালোবাসাটা ভগবানকে দিন। ভর্তৃহরির কথা মনে আছে? অনেকদিন পর মনে পড়লো। কার নাম বললাম? ভর্তৃহরি। এই ভর্তৃহরির বৈরাগ্য শতক উপদেশ আছে, পারলে গ্রন্থটা কিনবেন, আপনি পড়লে আপনার বৈরাগ্য হবেই হবে। এই ভর্তৃহরি রাজা ছিলেন ভারতবর্ষে। উনি ওনার রানীকে প্রাণাধিক ভালোবাসতেন। কাকে ভালোবাসতেন? রানীকে। রানীও সুন্দরী ছিল, মনজ্ঞা ছিল, তো রানীকে ভালোবাসতেন রাজা। একবার জঙ্গলে একজন ঋষি বহু বছর তপস্যা করার পরে দেবতা সন্তুষ্ট হয়ে ওনাকে এমন একটা অমৃত ফল দিয়েছেন, বলেন এই ফলটা আহার করলে 100 বছর অটুট যৌবন থাকবে, রোগ ব্যাধি আসবে না, তিনি সুস্থ অটুট যৌবন সৌন্দর্যের অধিকারী, পূর্ণ 100 বছর সুস্থ থাকবে, যৌবনও ভাঙবে না, জরাব্যাধি আসবে না, এবং পূর্ণ সৌন্দর্য যৌবন নিয়ে থাকবে। রাজা, আমি তো ঋষি, আমি তপস্যা করে নিজের উদ্ধার করে নিয়েছি, নিজেকে মায়ামুক্ত করেছি, কিন্তু এই ফলটা আমার আর প্রয়োজন নেই, কিন্তু আপনার মতো ন্যায়পাল প্রজাবৎসল সৎ রাজা যদি ফলটা খায়, তাহলে 100 বছর আপনি সুস্থ থাকলে প্রজাদের কল্যাণ হবে। রাজা তো ভগবানের একটা বিভূতি, তা আপনি জগতের কল্যাণের জন্যই ফলটা নিন। রাজা প্রণাম করলেন। রাজা প্রণাম করার পরে বলে, ঋষি আমার প্রতি আপনার এত আশীর্বাদ, এত করুণা। বলে, হ্যাঁ এটা আপনি পাবেন, এখনই পাবেন। এটা মানুষের মায়া। দেখুন, মানুষ সব থেকে প্রিয় বস্তুগুলো সামনে এলে আগে কার কথা মনে পড়ে জানেন? সংসারী মানুষের। তাকে যে সব থেকে বেশি ভালোবাসে তার কথা তার মনে পড়ে। দেখবেন বাজারে কিছু কিনতে গেলে, কোনো কিছু খাওয়ার সামনে এলেই যাকে সব থেকে বেশি ভালোবাসেন, তার ভালোবাসার দুটো লক্ষণ আছে। একটা হলো তার কথা আপনার মনে সর্বদা স্মরণ হবে, মনে পড়বে, আর তাকে হাতে করে সেবা করাবার খুব স্বাদ জাগবে। এই দুটো লক্ষণ ভালোবাসার লক্ষণ। এই জন্য জোর করে মন ভগবানের দিকে যায় না। ভগবানকে ভালোবাসতে শুরু করুন। যার প্রতি ভালোবাসা আছে, অনুরাগ আছে, মনের চিন্তা দেখবেন স্বাভাবিকভাবেই তার দিকে যাবে, জোর করে ফেলতে হবে না। ভালোবাসাটা আনুন, যেখানে ভালোবাসা মনের, মন ওখানে ফাঁকি দিয়ে চলে যাবে। রাজা তখন চিন্তা করছে, আমি সব থেকে ভালোবাসি আমার রানীকে। শুরু হয়ে গেছে, আমি সব থেকে জগতে ভালোবাসি রানীকে। রানীকে যদি ফলটা দেওয়া যায়, তার সুখ হলে তো আমার প্রিয়জনের সুখ হলে তো আমার সুখ, এটা মানুষ মনে করে। তাড়াতাড়ি রাজকার্য ছেড়ে অন্তর্মহলে এসে বলছে, রানী চোখ বন্ধ করো। ভালোবেসে ভঙ্গিমায় ফলটা হাতে দিয়ে বলছে, এটা তুমি পাও। 100 বছর নীরব শরীরে পূর্ণ অটুট যৌবনের দ্বারা তুমি সুখী হবে। আমাকে ঋষি দিয়েছিল, কিন্তু আমি তোমাকে প্রাণ থেকেও ভালোবাসি। তুমি সুস্থ থাকলে আমার আনন্দ, এটা নাও। রাজা বিদায় দিয়ে আবার রাজসভাতে এসে বলছেন, রানী হাতে ওইটা নাচছে আর চিন্তা করছে, আমি যাকে ভালোবাসি তাকে দিলে হতো না। চলচ্চিত্র দেখেছেন? সিনেমা, ওখানে দৃশ্য কি দাঁড়িয়ে থাকে? আচ্ছা, সিনেমার পর্দায় যদি দৃশ্য দাঁড়িয়ে যায়, জুতো ছোড়াছুড়ি আরম্ভ হবে তো না, চেঁচামেচি। একে এই জন্য ওর নাম চলচ্চিত্র বলে। কি বলে? একটার পর এক দৃশ্য সরে যায়। বলো সংসারের নিয়মে দেখো, রানী ভেতরে ভেতরে ভালোবাসে রাজার সেনাপতিকে। এই হলো সংসার, চলচ্চিত্রের মতো। এখানে স্থির কিছু নয়। আপনি যাকে ভালোবেসেছেন, ভেতরে খোঁজ করে দেখুন সে মনটা অন্য কাউকে দিয়ে বসেছে। এটাই সংসারের বাস্তব চিত্র। আমরা মোহমায়া আমার করছি। রানী তখন সুযোগ বুঝে যুবককে ডেকেছে সেনাপতিকে, বলে, তুমি তো আমার ভালোবাসার মানুষ, তুমি এটা পেলে 100 বছর অটুট যৌবন থাকলে, তোমার সৌন্দর্য নীরব থাকলে আমারই সুখ, প্রিয়ের সুখ, তোমার সুখ, এটা তুমি পাও। রানীকে একটু স্তুতি করে, তাকে একটু প্রশংসা করে বললো, দেখো এখানে তো বিপদ আছে, তুমি আমাকে ডেকেছো, রাজা যদি বুঝতে পারে আমি এটা গিয়ে আমার আশ্রয় গিয়েই আমি এটা বসে বসে পাবো, তুমি চিন্তা করো না। সেনাপতি ঘরে গিয়ে চিন্তা করছেন, আমি যাকে ভালোবাসি তাকে দিলে হতো না। সেনাপতি কাকে ভালোবাসে জানেন? ওই রাজপুরীর তখন রাজবেশ্যা প্রজা ছিল, সেই রাজবেশ্যা অতীব সুন্দরী আর অটুট যৌবনাবতী। ও সেই বেশ্যাকে, রাজবেশ্যাকে ডেকেছে, এগুলো দেখো তোমাকে তো আমি ভালোবাসি, তুমি আমার সব। এটা অভিনয় রানীর সাথে ভালোবাসা পাওয়ার জন্য।
এই ফলটা তুমি নাও, তুমি সুস্থ থাকলে, তোমার যৌবন থাকলে আনন্দ আমারই। পতিতা করেছে কি, পতিতা তাকে বুঝিয়ে সুজিয়ে আনন্দ সুখ দিয়ে বলছে, দেখো আমি এটা নিরিবিলি গিয়ে পাবো। রাত্রে যখন ঘিরে ফিরে এসেছে, সারা রাত ঘুমায়নি, ভগবানেরই ইচ্ছা। ওর মনে বলছে সারাটা জীবন পাপ করলাম, সারাটা জীবন অন্যায় করলাম, অশাস্ত্রীয় কর্ম, আমার তো নরকেও গতি হবে না, এই ফলকে 100 বছর বেঁচে আমার কি লাভ? এই ফলটা যদি আমাদের ন্যায়পাল রাজাকে দেওয়া যেত, রাজা বেঁচে থাকলে জগতের কল্যাণ হতো, রাজাকে যদি দেওয়া যেত। ও মনে মনে ভোরবেলা, আর ভোরবেলা না, সকালেই প্রভাত হওয়ার পরে রাজদরবার করলে, রাজা যখন রাজদরবারে উনি দর্শনের প্রার্থনা জানালেন। রাজবেশ্যা তো রাজার দর্শন পেতেই পারে। রাজার সামনে গিয়ে বললেন, আপনার মন্ত্রীদের কিছুক্ষণের জন্য একটু বাইরে যেতে বলুন, অনুরোধ করছি। সবাই চলে যাওয়ার পরে ফলটা দিয়ে বলছেন, রাজা এই ফলটা আপনি যদি পান, 100 বছর আপনি নিরোগ শরীরে, আপনার দ্বারা প্রজাদের কল্যাণ হবে, জগতের কল্যাণ, এই ফলটা আপনি দিন। রাজা ফল এতে দেখছে কাল সকালে যে ফলটা সে রানীকে দিয়েছিল সেই ফলটা। ঘুরে ফিরে ওখানে সংসার এরকমই, আমরা বুঝতে পারি না। আমরা মোহ মায়ায় মনে করি, রূপ যৌবনে আটকে মনে করি কে আমার কত না ভালোবাসে। আসলে সংসারে আপনাকে যারা ভালোবাসে, জেনে নিন, আপনাকে যারা সংসারে ভালোবাসে, এক পিতামাতা ছাড়া জেনে নিন আপনার থেকে সে সুখ পাই বলে আপনাকে ভালোবাসে। যেদিন আপনার থেকে আর সুখ পাবে না, সুখ আদায় করতে পারবে না, সেদিন আর আপনাকে ভালো। এই হলো সংসারের চুক্তি। জমি জমা চুক্তি করে না মানুষ, ডিড নেওয়া না কি বলে ঘেরতে, চুক্তি, হারি নেওয়া। তো সংসারটা পিতামাতা ব্যতীত আর যত চরিত্র আছে হারি নেওয়া। তোমার কাছ থেকে আমি যেদিন সুখ পাবো না, আর সুখ আদায় করতে পারবো না, সেদিন আর তুমি আমার। এই হলো সংসারের চুক্তি। রাজা বলছেন, তুমি যদি ফাঁসিতে না চড়তে চাও, সত্য করে বলো ফলটা কে তোমাকে দিয়েছে। একদিকে মৃত্যুদণ্ড, একদিকে সত্য কথা। বললো, সত্য যদি না বলবো, আপনাকে ফলটা দিতে এসেছি কেন? আপনার সেনাপতি আমাকে ভালোবাসে, সেনাপতি ফলটা আমাকে দিয়েছে, তুমি নির্ভয়ে চলে যাও। সেনাপতিকে ডাকলে, এই ফল তুমি কোথায় পেয়েছো? সত্য বলো, নাহলে আমি এখনই বন্দি করে তোমাকে মৃত্যুদণ্ডই দান করবো। অন্য সেনাদের প্রস্তুত হতে বললেন, আজ আর ভয় নেই, শোনো, রানী আপনাকে না, রানী আমাকেই ভালোবাসে, ফলটা রানী দিয়েছে। উনি রাজ মুকুটটা এক বিশ্বস্ত মন্ত্রীর মাথায় পরিয়ে দিয়ে সিংহাসনে বসালেন। নিজের মাকে প্রণাম করে বললেন, মা, সংসারের স্বরূপটা এতদিনে আমি বুঝে ফেলেছি, আশীর্বাদ করো, বাকি সময়টুকু আশ্রমে গিয়ে, জঙ্গলে গিয়ে ভগবানের ভজন করেই কাটাবো। যাকে প্রাণ দিয়ে ভালোবাসি তার পরিণতি আমাকে এই দেখতে হলো, মা আশীর্বাদ করো। এই মা যখন তাকে আশীর্বাদ করছে, দুটো আশীর্বাদ করলো, মন দিয়ে শোনো। এটা বলে আমি পাঠ বিশ্রাম করছি, এতক্ষণ নেওয়া উচিত নয়। তো মা বলছেন, খোকা, ভালো জায়গায় থাকবি আর ভালো খাবি। ভদ্রীহরি হাসছে আর বলছে, মা, রাজ সিংহাসন ছেড়ে, রাজভোগ, রাজ পালঙ্ক ছেড়ে যাচ্ছে জঙ্গলে, ওখানে ভালো খাবো কি আর ভালো জায়গায় থাকবো কি? মা বললেন, ওরে বোকা, শোন, আমি তোকে কি বলছি, দেখ, সারাদিন ভজন করবি, অলসতা করবি না। সারাদিন ভজন করে শরীরে যে কষ্ট হবে, ক্লেশ হবে, সেই সারাদিন ভজনের কায় ক্লেশ কষ্ট স্বীকার করলে ওই মাটিতেই বালিশ লাগবে না, মাথায় হাত দিয়ে পরমানন্দে ঘুম। এটাই হলো ভালো জায়গা। আর ভালো খাবি মানে, বললো সারাদিন ভজন করবি, সারাদিন কিছু না খেয়ে ভজন করার পরে সন্ধ্যাবেলায় যদি এক মুঠো মুড়িও চিবাস, ওটাই অমৃত মনে হবে। দেখবেন আপনারও তাই হবে। খুব ক্ষুধায় যখন কাতর, তখন এক মুঠো চিড়ে চিবলেই আপনাকে। তার মানে মা উপদেশ দিলেন, ভালো ঘুমাবি, অর্থাৎ পরিশ্রম করলে ভালো ঘুম হবে, আর কঠোর ভাবে দেহকে শাসন করলে ক্ষুধা যখন লাগবে তখন এক মুঠি খেলে অমৃতের মতো হবে। 1 বছর পর ওনার এক মন্ত্রী ওই জঙ্গলে ওনার সাথে দেখা করতে গিয়েছিলেন। দেখা করতে গিয়ে বলছে, রাজা,
একদিন তুমি ভূভারতের রাজা ছিলে, একদিন তুমি সোনার পালঙ্কে শয়ন করতে, আজ কোথায় শয়ন করো জঙ্গলের মধ্যে? দেখুন বৈরাগ্যের সুখটা কি, ভোগের সুখ না ত্যাগের সুখ? তখন বললেন আগের খাটটা ছিল 4 হাত 5 হাত, আর এখন এই ধরিত্রী বসুমাতায় আমার খাট, আমি বসুমাতার বুকেই শুয়ে থাকি। আগের খাটটা ছিল তো 4 হাত 5 হাত, আমি এখন এই বসুমাতার কোলেই শুয়ে থাকি। শোনো বলছেন একবার মা, রাজাকে তখন মন্ত্রী বলছে, আচ্ছা রাজা মহারাজ এখানে শয়ন করে, ওই খাটের উপরে চন্দ্রাতক মানে মণিমুক্তা খচিত ওখানে শামিয়ানা টানানো থাকে, তো আপনার এখন কি টানানো থাকে? বললেন আগের খাটের উপরে মখমলের দামি কাপড়ে মণিমুক্তা হীরা চিকচিক করত, আর এখন যখন বসুমাতার বুকে আমি ঘুমিয়ে পড়ি বিছানায়, তখন নীল আকাশে তারাগুলো জল জল করে মণিমুক্তার মতো আনন্দ দেয় আমাকে। দেখুন পার্থক্যটা কি। আচ্ছা বললেন যে আগে আপনার পাশে রানীমা থাকতো, তার রূপ যৌবন দিয়ে আপনাকে সেবা সুখ আনন্দ দিতে, এখন আপনার পাশে কে থাকে? বলে এখন আমার পাশে থাকে বৈরাগ্য রূপিণী, ত্যাগ বা বৈরাগ্য রূপিণী সাধিকা আমার পাশে থাকে, মানে বৈরাগ্যটাই আমার সাথী পেয়ে থাকে, আর বৈরাগ্যের দ্বারা আমি পরম আনন্দ সুখ পাই, ত্যাগ এবং বৈরাগ্যের দ্বারা। বলছেন আপনি জঙ্গলের মধ্যে জল পান কোথায়? বলে তোমাদের জলের থেকে এই পবিত্র ঝর্ণার জল সব থেকে পবিত্র, ওটা পায়। আপনি ফল পান কোথায়? বলে বৃক্ষগুলো তো এখনো মরে যায়নি, বৃক্ষগুলিকে আমাকে ফল দেয়, যমুনা ঝর্ণা আমাকে জল দেয় আমাকে। আচ্ছা আগে আপনার বলে বাতাস টানত সখীগণ, আমরা দাস দাসীগণ আপনাকে বাতাস টানত, এখন কে টানে? বললো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই 4 জন সখী চারিদিক দিয়ে জঙ্গলে আমাকে বাতাস দেয়। আহারে বলে আপনার টাকিয়া বালিশ লাগতো, বললো দোকানে হাত আছে তো টাকিয়া বালিশের কি দরকার? চিন্তা করতে পারে। এই হলো বৈরাগ্যের সুখ। যাই অনুরোধ করবো, ভোগের মধ্যে সুখ কোনোদিনই পাবেন না। সংসার করে মায়ায় আটকে থাকলে আপনাকে মায়া প্রলিকা দ্বারা আপনাকে ডুবিয়ে দেবে। চিরদিন এদের কাছে থাকতে পারবেন না। বৃদ্ধ অবস্থা হয়ে গেলে লালা পড়বে, মুখ বেঁকে যাবে, গায়ে দুর্গন্ধ হবে, তখন ওরাই পাউডার ছিটিয়ে আপনার কাছে যাবে। এত আপন তো আপনাকে আর বারান্দায় ছাড়া রাখবে না। এই যদি সংসার হয়, ভগবানকে আগলে ধরুন, ভজনকে আগলে ধরুন, এটাই হবে সব থেকে বুদ্ধিমানের কাজ। শুধু ভক্তগণ আর নয়, যেহেতু কাল অধিবাস আছে, আপনাদের কায় ক্লেশ আছে, অন্যান্য অনুষ্ঠানের জন্য প্রস্তুতি। একজন প্রশ্ন করেছেন নাম যজ্ঞ, নামের পরে যজ্ঞ লেখা, এই যজ্ঞ শব্দের অর্থ কি? এই নাম যজ্ঞ একত্রে, এই নাম যজ্ঞ মানে যজ্ঞ শব্দটা কেন দেয়া হয়? ওনার প্রশ্ন হলো নাম যজ্ঞ, নামের পরে যজ্ঞ লেখা কেন হয়? নাম যজ্ঞ, জপ যজ্ঞ, এতক্ষণ ধরে তো তাই বলা হলো। যজ্ঞ মানে ভগবানের প্রীতির জন্য, ভগবানের আনন্দ দানের জন্য, আর জগৎ জীবের হিতের জন্য ইন্দ্রিয় দিয়ে যে কাজ সম্পন্ন হয় তার নাম যজ্ঞ। এখানে নাম হচ্ছে, যজ্ঞ হবে কখন? এখানে তো কাল নাম হবে, যজ্ঞ শব্দটা পরে লেখা কেন? এই নাম যখন ভগবানের আনন্দ দানের জন্য অর্পণ করা হবে, জীব জগতের কল্যাণের জন্য অর্পণ হবে, তখনই নামটা যজ্ঞ রূপান্তরিত হবে। বোঝা গেল নিশ্চয়ই? জপটা যখন আপনি করছেন ভগবানকে আনন্দ দানের জন্য, আর এই যে মৃদুবেন্দ্র হরে কৃষ্ণ বলছেন, বৃক্ষগুলো শুনছে, কীট পতঙ্গগুলো শুনছে, ওদের কল্যাণ হচ্ছে, তাহলে ঈশ্বরের আনন্দ, ঈশ্বরের পিতার্থে আর জগতের হিতার্থে যে কর্ম তার নাম যজ্ঞ। রাস্তায় যেতে গিয়ে একটা গর্ত দেখলেন অন্ধকারে, একটা ইট দিয়ে দিলেন, কেউ যেতে গিয়ে পা ভেঙে যেতে পারে, এটাও যজ্ঞ। রাস্তায় যেতে গিয়ে দেখলেন একটা কাঁটা পড়ে আছে, কাঁটাটা সরিয়ে নিলেন এই ভেবে কোন অন্ধ, কোন শিশু, কোন বৃদ্ধ কারো পায়ে বিদীর্ণ হতে পারে, তাই কাঁটাটা পরিষ্কার করলেন, এটাও যজ্ঞ। যজ্ঞ মানে শুধু এইগুলি নাই, এই জন্য যজ্ঞ অনেক প্রকার, জপযজ্ঞ, স্বাধ্যায় যজ্ঞ, প্রীতি যজ্ঞ, মাতৃযজ্ঞ, তাই না, নাম যজ্ঞ,
যজ্ঞ শব্দের অর্থ হলো ভগবানের প্রীতি এবং জগতের হিতের জন্য যে কর্ম করা হয় তার নাম যজ্ঞ। এই জন্য নামের পরে শব্দটা ব্যবহার। আপনাদের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক।